বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মা জিলনা নাদরুস আত-তাহাওয়িয়া, তাই না? বায়ান আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা এখনো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা যেটাকে আকিদাত তাহাওয়িয়া বলা হয় সেটা পড়তেছি, তাই তো? আলহামদুলিল্লাহ আমরা মুরাত্তাবান পড়তেছি। তো আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা লা ইয়াফনা ওয়া লা ইয়াবিদ পড়ছি, তাই না? আল্লাহ তাআলা তিনি ধ্বংস হবেন না এবং তিনি লয়প্রাপ্ত হবেন না, এটাই তো। কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যুল জালাল নাই, তাবারাক আসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাই না? তাইব হুয়াল আউয়ালু ওয়াল আখির। এই দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা অবশ্যই থাকবেন। কেমন? হ্যাঁ, তাইব। মা যালা বিসিফাতিহি কদিমান ক্বাবলা খালকিহি লাম ইয়াজাদ বিকাউনিহি শাইআন। আসসালামু আলাইকুম, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মা যালা বিসিফাতিহি কদিমান ক্বাবলা খালকিহি লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহু মিন সিফাতিহি ওয়া কামা কানা বিসিফাতিহি আযালিয়ান কাযালিকা লাম ইয়াজাল লা ইয়াজালু আলাইহি আবাদিয়ান। তাইব, এইটুকু আমরা পড়ছিলাম না, নাকি পড়ি না? এটুকু পড়া হয়েছে, তাই আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটা জিনিস কথা আলোচনা করতে বাকি আছে, সেটা আমি বলে রাখি। সেটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতগুলি কাদিম বলছেন, সিফাতি কাদিমা। এখানে প্রশ্ন হচ্ছে তার কিছু সিফাত কিন্তু কাদিমুন্ন হাদিসুল আহাদ আছে। কাদিমুন্ন হাদিসুল আহাদ। আমাদের মাশায়েখদের মধ্যে কেউ কেউ বলতেন আউয়ালিয়াতুন্ন হাদিসুল আহাদ। আউয়ালিয়াতুন্ন হাদিসুল আহাদ। কোনগুলি এগুলি? সিফাত, কথা বলা মানে সিফাত এগুলি কি বলা হয়? সিফাত ইখতিয়ারিয়া। সিফাত ইখতিয়ারিয়া। সিফাত ইখতিয়ারিয়া। কেমন? সিফাত ফেলিয়া ইখতিয়ারিয়া। সিফাত ফেলিয়া ইখতিয়ারিয়া। তবে সিফাত ফেলিয়া ইখতিয়ারিয়া এর অর্থ এই নয় যে এগুলি নতুন সৃষ্টি হয়েছে, এটা বলা যাবে না। কারণ এগুলি কি আল্লাহর আগেও ক্ষমতা ছিল, এখনও হচ্ছে, পরেও বলবেন। আল্লাহ আগেও কথা বলতেন, পরেও বলতেন। এখন আল্লাহ আগেও ইচ্ছা করতেন, পরেও ইচ্ছা করেন, এখনও ইচ্ছা করেন, আরও পরেও ইচ্ছা করবেন। হ্যাঁ, আল্লাহ আগেও সৃষ্টি করেছেন, এখনও করেন, সামনেও করবেন। তাহলে বোঝা গেল এগুলি হচ্ছে মানে জাস্ট যেটা চলমান প্রক্রিয়া, আল্লাহ সবসময় করেন। তো ওয়াকামা কানা বিসিফাতি আযালিয়ান কাযালিকা লা ইয়াযালু আলা ইবাদি। সিফাতও তার আযালি, তাই না? সমস্ত সিফাত তার আযালি। তবে কিছু সিফাত তিনি এখনও সেই সিফাতগুলোর কি হাদিসুল আহাদ, একক এখনও ঘটে, একক এখনও ঘটে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সাথে যখন কথা বলেছেন, আদমের সাথে যখন কথা বলেছেন, তখন মুসার সাথে কথা বলেন নাই। আর মুসার সাথে যখন কথা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় কথা বলেন নাই। এর অর্থ হচ্ছে এগুলো আহাদ, এককটা কি যে কোনো সময় ঘটে। এই কথাটা তিনি উল্লেখ করেন নাই। এই কথাটা তিনি উল্লেখ করেন নাই। মানে ইমাম তাহাবির এই জায়গাতে এসে তিনি কি করেন নাই, সিফাত যেগুলি সিফাত যেগুলি ইখতিয়ারিয়ার ব্যাপারে তিনি কোনো আলোচনা করেন নাই, লম্বা কোনো আলোচনা করেন নাই। তবে বোঝা যায় একটা জায়গাতে আল্লাহু ইয়াগদাবু ওয়া ইয়ারদা, এটা দ্বারা তিনি সিফাত ইখতিয়ার সাব্যস্ত করেন, বোঝা যায়, পরে আসতেছে সামনে। তো এখানে যেটা বলা গেল, এখানে হলো তিনি তার সিফাতগুলিকে কাদিম বলছেন। সিফাতগুলিকে কাদিম বলছেন। মূলত সিফাতগুলি যেগুলি সিফাত জাতিয়া এবং সিফাত কিছু সিফাত আছে ফেলিয়া। তো এগুলি কি তিনি যেমন ইয়েসমা শোনেন, আগেও শুনতেন, এখনও শুনেন, তাই না? এগুলি সব কাদিমটা। কিন্তু আহাদের দিক থেকে কি আছে, কোনোটা সিফাত ফেলিয়াগুলি কি সিফাত ফেলিয়াগুলো আহাদের দিক থেকে হাদিসুল আহাদ, হাদিস বলে। এই হাদিস অর্থ ধ্বংসশীল না। হাদিসের দুইটা অর্থ আছে, একটা অর্থ কি ধ্বংসশীল, একটা অর্থ কি নতুন। নতুন অর্থ বোঝাচ্ছে। আর আল্লাহর কাছ থেকে নতুনভাবে আশা কোনো দূষণীয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? মা ইয়াতি মিরাব্বি মা ইয়াতিহিম মিন যিকরি মিরাব্বি মুহদাসির। মা ইয়াতিহিম মিন যিকরি মিরাব্বি মুহদাসির। তাহলে বোঝা গেল আল্লাহর কাছ থেকে মুহদাস আসে, তাই না? তাহলে মুহদাস আসে, এখন দোষের কিছু নেই। তাহলে নতুন করে যেটা আসে, নতুন করেই আসছে। এবং সাহাবী বলতেছেন যে আল্লাহ তাআলা তার রসুলের কাছে
ইউহদিসু মা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি নতুন করে গঠন। এজন্য সাহাবা কেরাম বলতেন আমরা কুনা না আহদাস ফাল আহদাস, এখন যে করতে পরে কি করছে এটাও করতাম। তো আল্লাহ তাআলা যাই করেন এটাকে এই করার তো কারো এখতিয়ার নাই যে এটাকে বলবে যে এটা আর পরে ঘটবে না এমন কথা বলার তো কোনো এখতিয়ার কারো নাই। সুতরাং এখানে ওটাকে অস্বীকার করা হচ্ছে না যে আল্লাহ তাআলার সিফাত পরে করতে পারেন না, অস্বীকার করা হয় না। কারণ পরে যেহেতু বলছি ইয়াকদা ওয়া ইয়ারদা, বোঝা গেল যে তিনি অবশ্যই যখন ইচ্ছা তখন সন্তুষ্ট হন, যখন ইচ্ছা তখন কারো উপরে কি করেন, রাগ করেন, কারণ তার কর্মের কারণে। তো সুতরাং এটা সিফাত, মানে সিফাতগুলি তার সবসময় ছিল সাব্যস্ত করা হচ্ছে। এর দ্বারা রদ হচ্ছে কাদের উপরে? মুতাজিলাদের। আর কাদের? জাহামিয়াদের। আর কাদের? আর কাদের? ফালাসিফাদের। এরা কি করেন? আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করে না, সিফাত সাব্যস্ত করে না। আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করা এটা হলো এর দ্বারা প্রমাণিত হলো, তাই তো? জি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করা এটা আহলে সুন্নাত জামাতের আকীদা। এবং তিনি হচ্ছে মাজাল ফি সিফাতিহি, অনেকগুলো সিফাত, একটা দুইটা না। হ্যাঁ, তো সর্বদা তার সিফাতের সাথে ছিলেন। হ্যাঁ, তো অনুরূপভাবে তিনি সর্বদা থাকবেন। এবং সব নতুন কোনো সিফাত তার মধ্যে হুদুস হয় না, অর্থাৎ নতুন কোনো তার মধ্যে কি হয় না, নতুন কোনো আগে নতুন কোনো নাম হয় না সিফাতে, মানে আগে করতে পারতেন না এখন হয়েছে এরকম বলা যাবে না। তবে আমরা এমন কি যেগুলিতে আমরা হাদিসুল আহাদ বলি, এগুলি আমরা কি বলি? আউয়ালিয়াতুন নূহ। এগুলি তার মূল, তার আগে থেকে এগুলির উপরে তিনি কাদের ছিলেন, ঠিক না? জি। তাই খালিকুম বিলা হাজাতিন রাজিকুম বিলা মাউনা, তাই না? খালিকুন বিলা হাজা, আল্লাহ তাআলা খালিকুম বিলা হাজা, এটা আল্লাহ তাআলা খালেক, তো আল্লাহ নিজেই বলছেন আল্লাহ খালিকুল শাই, তাই না? এবং আল্লাহ তাআলা তার হাজতের কারণে করছে এটা বলা যাবে না, এটা হচ্ছে আগ্রাদ অস্বীকার করা। কারণ মুতাজিলা কি বলে যে সৃষ্টির কোনো একটা গরজ তো আছে। আমরা গরজ বলি না, আমরা কি বলি? হ্যাকমত বলি। হ্যাকমতের গরজের পার্থক্য হচ্ছে যে হ্যাকমত সবসময় আমার জানা জরুরি না, কিন্তু গরজটা এমন জিনিস যে এটার উপরে ভিত্তি করে আসবে এমন কিছু এটা মনে করা হয়। তো গরজটা কারা বলে? মুতাজিলা। আমরা কি বলি? হাকিম, হ্যাকমত আছে। আশাইরা বলে হ্যাকমত নাই, যার ভয়াবহ। ওরা বলে হ্যাকমত বাদেই তিনি করেন। এটা কেন হ্যাকমত? ওদের কাছে গরজ এবং হ্যাকমত দুটার মধ্যে তারা বড় ধরনের পার্থক্য করতে পারে না। এটি আমরা হ্যাকমত বলি যে অবশ্যই তার কোনো যে জিনিস আছে যেটা তার কোনো ইয়া আছে, এটাতে তার কোনো কি এই একটা প্রজ্ঞার বিষয় আছে, মানে জ্ঞানের বিষয় আছে, এটা আমরা নাও জানলেও চলবে, কিন্তু তিনি আবাস কোনো কাজ করেন না। কারণ কি বলছেন? আপনার হাসিব তোমার নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সুতরাং আল্লাহ তাআলা কোনো কিছু আবাস করেন না। কিন্তু বেলা হাজা বলে বলতো যে বেলা হাজা কোনো প্রয়োজন এমনি করছেন, এদের এই অর্থ না বুঝে, বরং আগ্রাজ যেন না বুঝে যে কোনো গরজ আছে। হ্যাঁ, আগ্রাজ যেটা কেন এটা করবেন, যেমন তারা বলে বাক্কাল ফাউয়াল নাকি আল্লাহ কেন ওজন করবেন, আল্লাহ গরজটা কি? আমরা গরজ না, আল্লাহ হেকমত আছে, যদি আমার না জানলেও চলবে। অবশ্যই তিনি হাকিম, ফেল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, ফেল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। তাহলে খালিকুম বেলা হাজা, রাজিকুম বেলা মাউনা, তিনি রিজিক দেন বেলা কলফা, কোনো কষ্ট হয় না রিজিক দিতে। এত মানুষের এত সৃষ্টি, এত প্রাণীকুল, এত বিহঙ্গকুল, হ্যাঁ, সবার জন্য তিনি কি করেন? রিজিকের ব্যবস্থা করেন। এতে তার কোনো কষ্ট হয় না, তার কোনো কষ্ট হয় না, রিজিক দিতে তার কোনো কষ্ট হয় না। সবার জন্য রিজিক দেন, হ্যাঁ, রিজিকের ব্যবস্থা করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন। তারপর আল্লাহ বলছেন ইয়ারযুকু মান ইয়াশা, এখন রিজিক দেন, আগেও দিয়েছেন। সুতরাং এটা রিজিক দেয়াটা হচ্ছে সিফাত ফেলিয়া। আর রিজিকটা হচ্ছে মাখলুক, রিজিক দেয়াটা হচ্ছে সিফাত ফেলিয়া, তাই না? দুটো মাখলুক না, রিজিকটা মাখলুক। তো রিজিকটা মাখলুকুন মাফউলুন, মাফউলুন মারজুকুন, মারজুক আর কি। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলা রিজিক দেন। যেমন খালেক আল্লাহ তাআলা নাম, তাই না? আব্দুল খালেক বলি না আমরা, নাম। তো খালক কি? খালক মাখলুকুন, খালকটা মাখলুকুন মারবুবুন, তাই না? আর সৃষ্টি করা এটা কি? সৃষ্টি করা যদি হয়, সৃষ্টি করেছেন, সৃষ্টি করছেন, তখন এটা তার গুণ হয়ে যাবে।
সৃষ্টি করা গুণ, সৃষ্টি যেটা মাফউল, সৃষ্টি করার যেটা হয়ে গেছে এটা কি, এটা মাখলুক, এটা মাখলুক, এটাই মারবুব, এটাই মাফউল। হ্যাঁ, মাখলুক, মারবুব, মাফউল যেটাই বলেন, মাখলুক বলেন, মারবুব বলেন, মাফউল একই জিনিস। এটা হলো যেটা হলো কৃত, আলাদা। আর যেটা সৃষ্টি করা এটা তার কাজ, এই জন্য এটা সিফাত ফেলিয়া। এরা এটা সিফাত বলে না, কারা এই আশারি মাত, বর্তমান আশারি মাতুরিদিরা, বিশেষ করে কাউসারিরা, হ্যাঁ, এরা সিফাত বলে না, কেউ তো ফেইল। ফেইল আর সিফাতের মধ্যে মানে মাফরুল, তারা মাফরুলে আর ফেইলের মধ্যে পার্থক্য নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি দেখবেন ইনশাআল্লাহ যদি পড়েন, প্রচুর পরিমাণে এই জায়গাটাকে ধরছে, বারবার আয়াত আনছে, হাদিস আনছে, তা বুঝালেন যে মাখলুক আর ফেইল এক জিনিস না। হ্যাঁ, ফেইল একটা, মাফউল আরেকটা হয়, এটা বোঝানোর জন্য বেশ কিছু দলিল নিয়ে আসছে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কারণ এই জায়গাতে অনেকেই জাল্লাতি রাখলাম, হ্যাঁ, এই জায়গাতে কি হয়েছে, পা পিছলে গেছে অনেকে। তাই তো এই জন্য অনেকেই পার্থক্য করে যে অনেকে ওদের মধ্যে পার্থক্য করে এসম কি মুসাম্মা কিনা, এসএম কি মুসাম্মা কিনা, এটা দিয়ে কিন্তু বুখারী এটা নিয়ে বিশাল লম্বা আলোচনা করছে। এসএম মুসাম্মা কিনা বুঝছেন নি? হ্যাঁ, এসএমটা কি মূল সত্তা কিনা, মানে এসএমটা তো নাম, তো নামটাই কি মূল সত্তা কিনা, এটা নো করলেও এক সমস্যা, আর ইয়েস বললেও এক সমস্যা। কারণ কখনো কখনো নাম মুসাম্মা হয়, কখনো কখনো নাম মুসাম্মা হয় না। হ্যাঁ, বুঝে আসছে যে আমি বলি আপনার নাম কি, এখন নামটা কি আসলে মুসাম্মা না, কিন্তু যদি বলে যে আমি আমি অর্থাৎ আব্দুল কাদের, ধরুন কথা কথা আব্দুল কাদের বলে একজন, তো আব্দুল কাদের আমার নাম, এখন আব্দুল কাদের যেটা এটাই তো ওনার নাম, এখন মুসাম্মা মিলে গেছে একটাই। তো এই জন্য সঠিক উত্তর হচ্ছে যখন বলবে ইসম মুসাম্মা কিনা, কি বলতে হবে, আল ইসমু লিল মুসাম্মা, আল ইসমু লিল মুসাম্মা, মানে ইসম আল ইসমু লিল মুসাম্মা বলতে হবে, এখানে বলতে পারো না আল ইসমু হুয়াল মুসাম্মা আল, অথবা আল ইসমু গায়র আল মুসাম্মা, এটা বলা যায় না। এজন্য ঠিক মফউল ফেইলের ক্ষেত্রে একই রকম। কেউ যদি বলে যে আল্লাহ তাআলার মাফউল মানে ফেইলগুলো কি মাখলুক কিনা, তো বলতে না, ফেইলগুলো বলতে কি বোঝাচ্ছে, ফেইল করা, কাজটা করা না কাজটা কৃত। যদি বলেন করা, তাহলে অবশ্যই এটা কি সিফাত, আর যেগুলো কৃত হয় তাহলে তাহলে মাখলুক। কৃত তো আলাদা জিনিস, তাই না, আর করাটা তার নিজের কাজ। আচ্ছা, তাহলে এই ওইটাতে ইমাম তাহাবী রহমতুল্লাহ এখানেও আহলে সুন্নাত জামাতের মতে আছে। দলিল হচ্ছে তিনি বলছেন আল্লাহ তাআলা ইয়াগদাব, ইয়াগদাব বলছে না, যে তিনি কি করেন, রাগান্বিত হন। তো রাগান্বিত অর্থ হলো ফেইল আছে, তাই না, ফেইল আছে, আহসানতা বারাকাল্লাহ, ফেইল আছে। হ্যাঁ, তাহলে বুঝেন, তাহলে খালাকুম বিল হাজা রাযাকুম বিলা মাউনা, বুঝে আসছে এটা, ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। হ্যাঁ, মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো তিনি রাযিক বিলা মাউনা, কোনো এই রিজিক দেওয়ার কোনো কষ্ট হয় না। হ্যাঁ, হাদিসটা মনে আছে আপনাদের, তোমাদের সবাই যদি কোনো কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, আবার বলছেন তোমার সবাই যদি কোনো সবাইকে যদি কোনো তিনি দান করেন, তার সুলাহু লাম ইয়ানকুস মিন মুলকিহি শাইআন ইল্লা বিকাদরি মা বিকাদরি মা যাকার বিকাদরি মা কিস আখা জাহাজ তয়ের মিনাল মা, মানে একটু পাখি পানির দুধ নিচে দুধ শুধুমাত্র কমবে, এটা কিছুই না। তাই এটুকু বুঝলাম। তো সিফাতের ক্ষেত্রে আমরা কি করব, আল্লাহর জন্য খালেক তার নামও, এবং এটা সিফা নামগুলি আবার একদিকে গুণ বলছি না, আমরা একটা কায়দা পড়ছিলাম না আমরা, যে আল্লাহর নামগুলো একদিকে নাম একদিকে গুণ। তো এই জন্য খালেক আল্লাহর নাম, তবে এটা গুণবাচক নাম, এটা কি গুণবাচক নাম। রাজেক আল্লাহর নাম, এটা কি গুণবাচক নাম। খালেক আল্লাহর নাম পাইলাম, রাজেক আল্লাহর নাম পাইছে কিনা, ওয়া খায়রুর রাজিকিন হিসাবে, বুঝলেন তো। আর রাজ্জাক হইলে আল্লাহ তাআলার জন্য খাস, কারোর জন্য রাজ্জাক নাম রাখা যায় না, আব্দুল রাজ্জাক বলতে হবে। ফাআল এবং আরেকটা বলুন কি ফায়লান, এই দুইজনে যত রকমের আল্লাহর নাম আসবে, এগুলিকে আর কারো নামে আর কারোর সাথে সম্পৃক্ত করা উচিত না। এমনকি ফাউলও, কিন্তু যেগুলি ফাইল আছে এগুলি বান্দারা হয় আল্লাহ, যেমন সামি বাসি, বুঝে আসছে। হ্যাঁ, তাওয়াব যেমন আল্লাহ ছাড়া কারো হইতে
পারে না, তাওয়াব যেমন। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ আসবে, এটা আপনারা পড়বেন সামনে আরো। হ্যাঁ, তারপরে হলো খালুকুম বেলা হাজাতিন রাজুকুম বেলা মাউনাতি মাউনাতি। তাই এরপর কি বললো? হাইয়ুন লা ইয়ানাম লা ইয়ামুতু কাইয়ুমুন লা ইয়ানাম। হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ কোরআনে কারিমে এটা বলছে। তো কোথাও কি বলছে? না, আরেক জায়গায় বলছে যে ওয়াতাওয়াক্কাল আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওয়াতাওয়াক্কাল আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, না ওয়া মিন আনাইল লাইলি ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা, বোধহয় এরকম। আয়াতটা কি মনে আছে আপনাদের? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা কাফা বিযুনুবি ইবাদি খাবীরাম বাসীর। বুঝছি, ঠিক আছে। তাহলে ওখানে দেখেন তাওয়াক্কাল আলা হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তাহলে এই জন্য হাই লা ইয়ামুত, এটা হলো কি লা ইয়ামুতের ব্যাখ্যা। যেমন সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সমাদ যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ব্যাখ্যা, তেমনি হাইয়ের ব্যাখ্যা হচ্ছে কি লা ইয়ামুত। এটাই হলো ব্যাখ্যা, মানে এমন হাই যে লা ইয়ামুত, এটা হায়া মুতলাকা বোঝাচ্ছে। যেমন আমাদের হায়াত আছে, কিন্তু হায়া কি নাকিসা, এই হায়াত নাকিসা, এটা আছে এখন তখন নাই, কখন আছে কখন যাই আল্লাহ জানে। কিন্তু আল্লাহ হচ্ছে হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এখন আয়াত হিসেবে বলতেছি না, অর্থটা শব্দটা বলতেছি, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। সাধারণত আমাদের দেশে হুজুররা বলে যে মোরগে যে ডাক দেয়, মোরগে ডাক দেয় না, মোরগে নাকি বলে সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এটা তো বানোয়াট কথা, একে দলিল কেউ বলছে, দলিল আছে, বানায় বসে বসে। দেখলাম একজনের বই লিখছে একটা, শশীনার পশু পাখির ওয়াজ, মানে আর কোনো ওয়াজ হয় না, পশু পাখির ওয়াজ বাকি দিয়েছে। হ্যাঁ, শশীনার কে আছেন? কেউ নাই? শশী সব পালাই গেছে নাকি? হ্যাঁ, শশীনা আর আসল শশীনা পাগল পাওয়া গেছে। কয় যে পশু পাখির ওয়াজ, পশু পাখির ওয়াজ কেমনে বুঝছে? তার কাছে কি খবর আসছে? আসলে ওই একটা বই আছে, এক লোক আছে, নাম হইল ফরিদউদ্দিন আত্তার, ফরিদউদ্দিন আত্তার, সুফি আর কি, ওয়াহিদাতুল উজুদি সুফি। তো এখন সে তার মতে মান্তকত্বয়ের বই একটা লিখছে, মান্তকত্বয় পাখির বক্তব্য। তো পাখির কেমনে কেমনে ওয়াজ করছে, এরিয়া নিয়ে খুশি হয়ে তাতে লিখে ফেলেছে। সনদ নাই, কিছু নাই, বানানোর কথা। পাখি কি বলে আমরা কেমনে জানি? পাখি তুই নাও বলতে পারে। হ্যাঁ, আল্লাহ কি বলছে? ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ। আল্লাহ শুধু একজনকে দিয়েছিলেন, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলছে? হ্যাঁ, ওয়াহাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। আর কেউ এটা বুঝে, এটা জরুরি না। তিনি এর কথা, এমনকি পিঁপড়ার কথাও তিনি শুনছেন, তাই না? এটা তার একান্ত বিষয় ছিল, এটা কেউ হস্তক্ষেপ করা উচিত নেই। এই জন্য কেউ যদি বলে যে এটা বলছে, আরো কত কিছু বলা যায়, এরকম আরেকটাও বলা যায়। হ্যাঁ, কেউ বলে সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আরেকজন কি বলে? কয়টা বলে না, আরেকটা বলছে, বুঝলেন? ও লোহা বাড়ি দিলে একজন কয় যেই সেই বলছে, কামারে বাড়ি দেয় না, যেই সেই, যতই মারস আমার কোনো ক্ষতি নেই। এগুলো তো মানুষ বানাইতেই পারে, একটা কিছু কিছু। হ্যাঁ, এমনকি সুবহানাল্লাহ, এই মোরগে যে চিৎকার করে ওঠে, এটা এক একজন এক একটা কাউকে এটা করছে, এটা করছে, আসলে কিছুই করে না, ওর মতো ও ভাষার কথা বলছে, আমরা তো ব্যাখ্যা দরকারটা কি? আল্লাহ কুল্লি হাল সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যেটা এটা হচ্ছে অনেকে তো আবার তারাবিতে পড়ে, তাই না রে? হ্যাঁ, সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে, এই যে তারাই, এগুলি হচ্ছে বানোয়ার জিনিস, এগুলি বানোয়ার জিনিস, এগুলি কোথাও নাই। এগুলি আমরা যেখানে পড়ে এগুলি বলতে দেয় না, এগুলি বলে প্রথম দিনের সাবধান, এগুলি বলা যাবে না। তো এগুলি তো বানোয়ার জিনিস, যেটা নাই এটা কেন বলবে? হ্যাঁ, বুঝলেন না? সাইড রাখার পর আবার দোয়াও একটা আছে এর সাথে। দোয়াটা কি রে? ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া, ওই যে সাত্তার বানাইছে, এরপরে এরপরে খালিক ইয়া বার, তারপরে
আল্লাহ মুজিরিয়া 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 মুজিরিয়া, যত যত তাড়াতাড়ি পড়তে পারে অত হলে বড় এটা, মানে এটা খুব তাড়াতাড়ি ফুরুত করে দৌড় দেয় সবাই, জীবনে কত অর্থ বুঝছে কিনা সন্দেহ। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে ওয়ালা শাইয়া হাইয়ুন লা ইয়ামুত কাইয়্যুমুন লা ইয়ানাম, এটা তো আমরা পাইছি কোথায়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, বুঝছেন তো? এই জন্য ওখানে পাইছি কাইয়্যুমুন লা ইয়ানাম, এটা হচ্ছে আমরা সূরা বাকারার মধ্যে পেয়েছি। তাহলে এটাও বাস্তব, ইমাম তাহাবী রহমতুল্লাহ যেটা আনছেন এটাই বলতে হবে যে কাইয়্যুমুন লা ইয়ানাম, কাইয়্যুমুন লা ইয়ানাম। হায়াতের এই জায়গাগুলিতে হায়াত আছে, কাইয়্যুম আছে। দেখেন কাইয়্যুম তো সিফা না, নামও সিফা, তাই না? তো লা ইয়ানাম, তো এখানে এই সিফাতে তারা কি করে, আমরা 7টা মানে, আর এগুলিতে যেগুলি নেগেটিভগুলি বলতে পারে তারা লা ইয়ানাম বলবে, বুঝছেন তো? তাহলে ওয়ালা শাই ইউজিজু, আরেকটা বলছে তাই না, ওয়ালা শাই ইউজিজুহু, লা শাই ইউজিজুহু, এটা কোন জায়গায় ঢুকবে বলেন তো? ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, কোরআনে কারীমে আছে ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, দেখছেন তো? কোরআন থেকে আমরা দেখতে পাচ্ছি উনি ওখান থেকে নিয়েছেন। তাহলে এটা কি সিফাত, কি বলা হবে এটাকে? সিফাত। এগুলি কি সিফাত, কি বলা হবে? এগুলিকে কি সিফাত বলা হবে? কলম নাই না, এই কলম চাচ্ছি না রে। তাই সিফাত তো কয় প্রকার? প্রথমে কি কি? একটা হচ্ছে, ও এটা তো আগ বসে না, কষ্ট করে ফুরাইবা, এর কাপড় নষ্ট দিবাম, থাক 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 থাক, কলম কিনে রাখো। আচ্ছা থাক, অসুবিধা নাই, এখন থাক, বসে বসে দেখার দরকার না, মুখস্থ লইব। সিফাত প্রথমে কয় প্রকার? কি কি? না, প্রথমে হইল আহসানতা, সুবুতিয়া ও সালবিয়া। তাই সালবি সব, সুবুতিয়া কয় প্রকার? 2 প্রকার। জাতিয়া ফেলিয়া, জাতিয়া কয় প্রকার? 2 প্রকার। খাবারিয়া আকলিয়া, খাবারিয়া আকলিয়া, বুঝছেন তো? আর ফেলিয়া কয় প্রকার? 2 প্রকার। এগুলো ফেলিয়া 2 প্রকার। কি কি? সিফাত ফেলিয়া 2 প্রকার, সিফাত লাজিমা, সিফাত মুতাআদ্দিয়া। এভাবে পড়লে ভালো, মনে থাকবে ভালো। আর সিফাত সালবিয়া কোনো প্রকার নেই, সিফাত সালবিয়ার কোনো প্রকার বলতে হয় না, বুঝে আসছে? সুবুতিয়ার অনেকগুলি প্রকার। কোনো কোনো সিফাত আছে আবার দুইটাই একসাথে, একই সাথে সিফাত সিফাত জাতীয় আবার ফেলিও হয়, জাতীয় ফেলি একই সাথে, মানে দুইটাই হয়। যেমন কালাম, যেমন এরাদা, তাই না? সিফাত একদিক থেকে জাতিয়া, আর দিক থেকে কখনো কখনো ফেলিও হয়, একই সিফাত ফেলিও হয়। তো সব সিফাত আবার জাতি না, সব সিফাত ফেলিয়া না, বুঝছেন তো? সিফাত জাতীয় যেগুলো আকলিয়া খবরিয়া, আকলিয়া কয়টা ধরছে ওরা? আমরা আকলিয়া বলি না, ওরা বলে আর কি, ভাগ করছে আকলিয়া, আমরা ওটাকে নফসিয়া সিফাত মানবিয়া বলি, সিফাত মানবিয়া এবং খবরিয়া। যারা মানবিয়াকে আকলিয়া বলে ওরা, এটা করে 7টা ওদের নিকট। আমাদের অনেক আছে, অলু তো আমাদের নিকট সিফাত, হ্যাঁ অলু আমাদের নিকট সিফাত জাতিয়া, এবং এটাও আকলিয়া বা এটাও মানবিয়া। আরেকটা হচ্ছে সিফাত সিফাত ফেইলি, সিফাত জাতিয়া খবরিয়া, যেমন কি জাতীয় খবরের উদাহরণ দেন। চেহারা, ইয়াদ, আইনাইন, উসবা, কদম। আল্লাহ যদি না বলতো আমরা বলতাম না, খবরই এই জন্য। আকল দিয়ে এগুলো সাব্যস্ত করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। কিন্তু এরা কি করছে, আকল দিয়ে কিছু জিনিস সিফাতের কথা বলছে, যেন আক দিয়ে বলে। সেগুলি কি কি? 7টা। সেটা কি? যদি জীবিত হয় তাহলে অবশ্যই কি হবে? মুরিদ হবে, ইচ্ছাকারী হবে। জীবিত হলে অবশ্যই কি হবে? শুনবে। জীবিত হলে অবশ্যই দেখবে। জীবিত হইলে অবশ্যই কথা বলবে। জীবিত অবশ্যই এই বলে 7টা বানাইছে, বাকিগুলিতে তারা মানে নেই। আমরা বলি যে আরও আছে, আরও আছে, আরও আছে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির, যদি আপনারা এটা পড়েন,
তাদমুরিয়া পড়েন, এগুলি সব পাবেন। উনি এগুলি সুন্দর করে বুঝাই দিচ্ছে যে এগুলি বাইরেও আছে। তাই বলে আশাইয়া ইউজিজু, আর কোনো কিছু তাকে অপারক করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা সিফাত কি সাব্যস্ত করে? সিফাত, এটা হলো সিফাত। সিফাত কি? সালবিয়া। সিফাত লা ইউজিজু মিশে, এটার বিপরীতটা সাব্যস্ত করাটা হচ্ছে সিফাত। সিফাত সালবিয়ার নিয়ম হচ্ছে বিপরীতটা সাব্যস্ত করতে হয় সবসময়। সিফাত সালবিয়া সাব্যস্ত করার সাথে অবশ্যই অবশ্যই বিপরীতটা সাব্যস্ত করতে হবে। এটা হলো নীতি। সিফাতের ক্ষেত্রে নীতি হচ্ছে, একটা হচ্ছে যেটা সাব্যস্ত করবেন এটার সাথে কি সাব্যস্ত করবেন, এটা তিনটা দিন কলম থেকে লিখে দিলে বুঝতাম। কলমটা আগ বসে না, না আর কোনো কলম আছে নাকি? ও হ্যাঁ, দুইটা পাইছি। দেখা যায় এগুলি আগ বসে কিনা, মনে হয় না। এগুলি ফেলে রাখিয়ে দিয়েছেন কেন? ফেলে দিলেই তো ভালো। পাইছি সিফাত, এই তো পাইছি, তাই না? সিফাত, সিফাত একটা হলো নুসবতুলিল্লাহ সিফাত। হ্যাঁ সিফাত, হ্যাঁ এই সিফাতগুলো যদি ইয়া হয়, ইসবাত করতে হয়। ইসবাত হলে কি করতে হবে? বেলা ইসবাতুম বেলা, হ্যাঁ ইসবাতুম বেলা তামসিল। আর যদি নফির কথা সামনে আসতেছে, অর্থাৎ আপনি যখন সাব্যস্ত করবেন তখন কয়েকটা জিনিস বাদ দিবেন। একটা হলো কি, সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে কয়েকটা মাহাদুরগুলো কি কি? আহসান তাকিফুন, আরটা হলো তাহরিফুন, এটা কি তামসিলুন, এটা কি তাতিলুন। এইগুলি বাদ দিতে হবে সাব্যস্ত করার ক্ষেত্রে, এগুলি বাদ দিতে হবে, বুঝাস? আর যদি কখন আপনি কোনো সিফাতকে, হ্যাঁ ইসবাত না, কোনো সিফাত যদি নফি করতে হয় আপনাকে, সিফাত যদি নফি করতে হয় কী করবেন? সিফাত মনফি করলে কী করতে হবে? হ্যাঁ বলেন। ইসবাত কামাল দিদ লাগবে, ইসবাত কামাল দিদি, এর বিপরীতটা সাব্যস্ত করতে হবে, মাস্ট। এই জন্য আপনি যদি বলেন যে হ্যাঁ আল্লাহ তাআলা এটা করেন না, তো কি করেন? এটা করতে কামালটা লাগবে। যদি কোনো কামাল, বিপরীতটা কামাল না হয়, এই এই বলা যাবে না, এই সিফাত মনফিয়া বলা যাবে না, বুঝছেন? আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা ঘুমান না, তাহলে বলবেন কারণ কি? তিনি কাইয়ুম, তিনি হাইয়ুম, তাই না? হাই, এবং তিনি তার তন্দ্রা আসে না, কারণ তিনি কাইয়ুম। বিপরীতটা বলছেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তিনি তার সন্তান হয় না, এবং তিনি সন্তান জন্ম দেন না, কারো সন্তান জন্ম নেননি, কারণ তিনি সমাদ। হ্যাঁ তিনি লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কারণ তিনি আহাদ। কারণ তিনি আহাদ। আহাদ হইলে কেউ তার কুফু হইতে পারে না। এরকম প্রত্যেকটা আল্লাহ যেগুলি নফি করেছেন বিপরীতটা, যেমন ওমা কান লিউজা মিন শাই, তাকে আজিজ কইতো, কারণ তিনি কাউই কাদের, এই জন্য। হ্যাঁ, প্রত্যেকটা এরকম যেখানে যেখানে তার নফি করা হয়েছে যেটা, সেটার বিপরীতটা হচ্ছে কি, এখানে কি আছে? একটা সিফাত সুবুতিয়া সাব্যস্ত করতে হবে। এই জন্য যেখানে, এই জন্য যারা বলে ইয়ারা বলে যেটা, এই আল্লাহুম্মা সাল্লি আলা নবী, যারা ইয়ারা বলে যেটা আল্লাহ তাআলা লাইসা কেজা, এগুলি আমরা বলি না। কেন বলি না? আমরা জানি যে শুধু নফির মধ্যে কি নাই, কোনো শুধু নফি করার মধ্যে কোনো সম্মান নাই, শুধু নফি করার মধ্যে কোনো সম্মান নাই। যারা বলে যে আল্লাহ তাআলা লাইসা কেজা, এরা কারা? লাইসা করে কারা? লাইসা বলে কারা? আশারি মাতুরিদিরাও বলে, এমনকি এরা বলে লাইসা করতে তারা পছন্দ করে। এটা নয়, এটা নয়। কারণ সুবুত করলে ওদের সমস্যাটা কি জানেন? যদি আপনি বলেন যে, ধরেন আপনি বলেন যে আল্লাহ তাআলা তিনি শুনেন, তো তাদের অনেকের এটা মুতাজিলাটা মানতে রাজি নেই। তো তারা বলে তিনি কি নন? বধির নন। কথা বুঝছো? কেন এটা বলে? সাব্যস্ত করা হয় না কিছু, এটা মনে করতেছে তারা, কিন্তু ওরা বুঝে নাই যে বধির নন বললে আসলে সাব্যস্ত হয় একটা। হ্যাঁ, এরকম তারা নেগেটিভ পয়েন্ট খুব আলোচনা করে। আপনি বেশি পাবেন
তাদমুরিয়া পড়লে এটা প্রচুর পরিমাণে পাবে, যে বিস্তারিত তিনি ইবনে তাইমিয়া এটাকে খণ্ডন করেছে যে তুমি যেভাবে নফি করতেছো এই নফি তো আমাদের মানহাজ না, কিন্তু নফি তুমি করার পরেও এখানে কি আছে কিছু জিনিস থেকে যায়, তুমি প্রশ্ন মানে ইসবাতের জিনিস থেকে যায়। সুতরাং আমরা যখন সিফাত যখন নফি করবো তখন কি করবো, এর বিপরীতটা সাব্যস্ত করবো। তো এখানে ওয়ালা আশা ইউরজিজহু আমরা কি করছি, নফি করছি, আজ যে নফি করছি, এর বিপরীতটা কি, কাদের। কাদের মতলক সাব্যস্ত হচ্ছে, বুঝেন বুঝেন তো, প্রত্যেকটা নফির বিপরীতে এটা আসবে। তাই ফাইন্না রব্বানা পড়েন। ও আরেকটু রয়েছে না, লা তাবলুগুল আওহামু ওয়ালা আফহামু, লা তাবলুগুল আওহাম, কেউ চিন্তা করে তাকে কোনোদিন কি করতে পারবে না, আবিষ্কার করতে পারবে না। চিন্তা করে পারবেন? অথবা কেউ তার বুঝ দিয়ে তাকে আয়ত্ত করতে পারবে না, আল্লাহকে আয়ত্ত বুঝ দিয়েও পারবে না, চিন্তা দিয়েও করতে পারবে না। এটাই হচ্ছে ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। কারণ ইলমের একটা স্তর হচ্ছে বুঝি, বুঝলে তো ইলম অর্জিত। হ্যাঁ, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, বুঝে আসছে। এবং যখনই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আপনারা পড়ছেন ওখানে, যে যখনই কারো মনে হবে যে এরকম, আল্লাহু বিখিলাফি, আল্লাহ ওইটা না, কারণ ওয়াহাম দিয়ে আল্লাহকে নির্ধারণ করা যাবে না। এই জন্য লা তাবলুগুল আওহাম ওলা তুদরিকুল আফহাম, এইটা যদি আপনি এটা ভালো চালু করতে পারেন, এটা যদি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার ইয়ে আসবে না, তাশবির মশলাটা আসবে না। তাশবির মশলা যেহেতু তার সত্তাকে ওয়াহাম দিয়ে ধারণা করা নেওয়া যায় না, সত্তাকে যে ফাহাম দিয়ে আয়ত্ত করা যায় না, তার সিফাতগুলিও ওয়াহামে আসবে না, সিফাতগুলো কিসে আসবে না, হ্যাঁ সিফাতগুলো তো ওয়াহাম আসবে না, সিফাতগুলোকে ফাহাম আসবে না। মানে আপনি বুঝে ফেলেছেন এমন করতে পারবেন না। জাত কি বুঝছেন? বুঝি নেই। আল্লাহর জাত কিরকম বলতে পারবেন? জাত শপথ করার জন্য 5-7 জিনিস আগে বলছিলাম না, মনে আছে? এটা পড়াইছিলাম। কি কি? সত্তাই তো জাত। আল্লাহর জাত সাব্যস্ত করার জন্য 5টা জিনিস মনে আছে আপনারা? ভুলে গেছে, আমি পড়াইছিলাম। একটা হচ্ছে কি, যে এটা লিখে দিয়েছিলাম, যে আল্লাহু আহাদুন, আল্লাহু সামাদ, তারপরে আল্লাহু আজিম, আল্লাহু আলিয়্যু, হ্যাঁ আল্লাহু, একটা হলো যেটা আমরা এই সূরা ইয়া থেকে নিছি, কোন সূরা এটা? সূরা ইখলাস থেকে নিছি, আর সূরা আয়াতুল কুরসি থেকে নিছি। ওহুয়াল আলিয়্যুল আযীম, মানে দুইটা। আর এখানে হচ্ছে আহাদুন সামাদুন, আর বায়িনুম মিন খালকি, বায়িনুম মিন খালকি, বুঝছেন না? তার জাতকে চিনতে হলে এইভাবে চিনবেন যে তিনি আহাদ, তিনি সামাদ, তিনি বায়িনুম মিন খালকি, আলিন আলা আরশিহি, আযীমুন, আযীমুন, হ্যাঁ ফি জাতিহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি, সব দিক থেকে আযীম তিনি। এটা আমরা আগে পড়াইছি, আপনারা তো ভুলে গেছেন না? তাই সিফাতের ক্ষেত্রে আমাদের এই মানে আল্লাহ জাতের ক্ষেত্রে এইগুলিকে, আল্লাহ জাতকে কীভাবে বুঝবেন, এইভাবে বুঝতে পারবেন। কিন্তু জাতের মাহিয়ত তার বোঝার কোনো সুযোগ আমাদের নাই, কেন আল্লাহ তো মাহিয়ত বলে নাই। মাহিয়ত বুঝেন তো? মাহিয়া, মাহিয়াতকে মাহিয়া, এটা সংক্ষেপ করে মান্তিকিরা বলছে মাহিয়ত, মানে বুঝেন নাই? যে মা হিয়া, এটাকে সংক্ষেপ করে বলছে মাহিয়াত। এইটা মান্তিকিদের শব্দ, এটা মাহিয়াত বলে না, মাহিয়াতুল, মাহিয়াত মানে মানে তার একটা প্রকার, হাকিকত মাহিয়ত, এই মাহিয়ত। তো মাহিয়তটা আসছে মাহিয়া থেকে তা লাগাইয়া মাহিয়ত বানাইছে। ওটা কি জিনিস সেটা বোঝানোর জন্য, বুঝলেন তো? এটা আসলেই এরা অনেক শব্দ এরকম কি করে নিজেদের মন মতো করে এরা বানাইছে। এরা যেমন কাইফিয়াত, কাইফা থেকে কাইফিয়াত বানাইছে এরকম। তাই আরো এরকম শব্দ আর বানাইছে, আজালিয়াত, হ্যাঁ মাজালা, আমরা এটা পড়ছিলাম কালকে। তাই তাহলে বোঝা গেল যে লা তাবলুগুল আওহাম ওয়া লা তুদরিকুহুল আফহাম, এগুলি কে দুইটা কি কি সিফা হবে? এগুলি ইখবার আনহু, সিফাতে নাই। এগুলি কি ইখবার আনহু, এগুলি সিফাত না। লা তাবলুগুল আওহাম ওয়া লা তুদরিকুল আফহাম, এগুলি হচ্ছে সিফাত না, এগুলি কি ইখবার আনিল্লাহ, ইখবার আনিল্লাহ। এগুলি কোনো দোষের কিছু নাই, ইখবার আনিল্লাহ জায়েজ আছে। যেমন আমরা কি বলছি বায়িনু মিন খালকি, এটা কি সিফাত নাকি? এটা কি ইখবার আনিল্লাহ। ইখবার আনিল্লাহর জন্য
প্রত্যেকটা শব্দ থাকতে হবে জরুরি না, এটা হলো নসের দাবি অনুসারে আপনি ইখবার আনলে করতে পারবেন। সিফাত যেমন দলিল লাগে, কিন্তু ইখবারের জন্য কি লাগে না, দলিল লাগে না। ইখবারের জন্য বিরোধী না হলে হলো, মানে ওইটা কোনো একটা নসের পক্ষে আপনাকে বক্তব্যটা দিতে হবে। তাই এরপর পড়েন। হ্যাঁ, فإن ربنا جل وعلا موصوف بصفات الوحدانية منعوت بنعوت الفردانية ليس في معناه أحد من البرية বারিয়া বারিয়া فإن ربنا جل وعلا موصوف بصفات الوحدانية। তাহলে তিনি মৌসুফ, যেমন মৌসুফ গুণান্বিত, এবং তার কি আছে একক ওয়াহেদ, তার সিফা সিফা একত্বের সিফা। হ্যাঁ, এটাই হচ্ছে কুল আল্লাহু আহাদ। হ্যাঁ, কুল হুয়া ইলাহু ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আছে না কোরআনে, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। তো তার ওয়াহেদ তার একটা গুণ, ওয়াহেদ তার একটা গুণ। এর নামও আব্দুল ওয়াহেদ নাম রাখা যায়, আব্দুল আহাদ নাম রাখা যায়। ওয়াহেদ আহাদের পার্থক্য কি? ওয়াহেদের সাথে ওয়াহেদ সাধারণত পার্থক্য এভাবে করা হয়, ওয়াহেদ সানি সালেস, আহাদের পরে সানি সালেস নেই, এটা বলে অনেক, বুঝলেন? এই পার্থক্যটা করে আহাদ সানি সাল, ওয়াহেদ সানি সালেস। হ্যাঁ, তো এটা ওখানে তো বলছে ইনামা হইলা ওয়াহেদ, শুধু এক আল্লাহ, ওখানে এক বোঝানোর উদ্দেশ্য। আর যেখানে কুল আল্লাহ আহাদ, এখানে এক নয়, এটা কি একক সত্তা বোঝানো হচ্ছে, অনন্য সত্তা বোঝানোর উদ্দেশ্য, এই জন্য আহাদ বলা হয়। অন্য অর্থ অনেকে করে, অনেকে বলে দুইটা কাছাকাছি, আমাদের সমস্যা না, আমরা অর্থ বোঝার জন্য শুধুমাত্র চেষ্টা করেছি। তাই ফাইনা রব্বানা জাল্লা আলা মৌসুফ বিসিফাতিল ওয়াহদানিয়া, কারণ ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। হ্যাঁ, তাই মানউতুন বিনউতিল ফারদানিয়া, একই কথা সুন্দর করে আরবি ভাষার আরবরা কি করে ডবল কথা বলে বোঝানোর জন্য। তিনি মানউতুন অর্থই মাসুফ, বিনউত অর্থ হলো বিসিফাতিল ফারদানিয়া, মানে এককত্ব। আল্লাহ তাআলা কোথাও নিজেকে ফারদুন বলছে কোরআনে হাদিসে? হ্যাঁ, বলে নাই। এরা এই শব্দটা এই জন্য এটার ব্যাখ্যা আখবার হিসেবে বলতে পারবে, কিন্তু একে সরাসরি কি বলতে পারবে না, সিফাত হিসেবে পর্দা আসেনি, সিফাত হিসেবে পর্দা আসে না, কোথাও আসে না, কোরআনও আসে নাই, হাদিসেও আসে না। সুতরাং এই জাতীয় শব্দ আমরা আল্লাহর জন্য সিফাত হিসেবে ব্যবহার করবো না। তো ইখবার বলতে পারবো যে তিনি এককত্বের গুণে গুণান্বিত, এককত্বের গুণে গুণান্বিত। এটা হচ্ছে তখন হবে ওয়াহদানিয়ার কি প্রতিশব্দ, ওয়াহদানিয়ার প্রতিশব্দ। হ্যাঁ, লাইসা ফি মানাহু আহাদুম মিনাল বারিয়া, মানাহু কি, মানাহু অর্থ কি, তার গুণের মধ্যে সৃষ্টির কারো এখানে কোনো অংশীদারিত্ব নাই, তার গুণের মধ্যে সৃষ্টির কি নেই, সামান্যতম কি নাই। হ্যাঁ, লাইসা ফি মানা ওয়াসফিহি আহাদুম মিনাল বারিয়া, তার মৌসুফি তাহলে তার ওয়াসফের মধ্যে কেউ কোনো সৃষ্টি, তার গুণের মধ্যে কোনো শরীক নাই, অর্থাৎ তার গুণগুলি একান্তভাবেই তার, এগুলিতে কি নয়, সৃষ্টি কি নয়, শরীক নয়। তো সৃষ্টি শরীক না, বুঝে আসছে? তাই হ্যাঁ, এরপরে পড়ে ومن وصف الله بمعنى من معاني البشر فقد كفر من হ্যাঁ أبصر هذا اعتبر وعن مثل قول الكفار انزجر ইনজাজারা। علم أنه بصفاته ليس كالبشر। তাই ওমান ওয়াসাফ আল্লাহ বিমানা মিন মানিল বাশার, যদি কেউ আল্লাহর গুণগুলোকে মানে আল্লাহকে সৃষ্টির কোনো গুণ দেয়, আল্লাহকে সৃষ্টির গুণ কে দেয়? আল্লাহকে সৃষ্টির গুণ কেউ দেয়? দেয় না? দেয়। আল্লাহকে সৃষ্টির গুণ ইহুদিরা দিত। আল্লাহ কান্নাকাটি করে, আল্লাহ পায়ের পাতুলে ঘুমাই রয়েছে, আল্লাহ ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর একটা ছেলে আছে। হ্যাঁ, আরো শেখরা বলতো আল্লাহর কি আছে, বউ আছে, নজবিল্লা। বুঝে আসছে ভাই? এটাই বলছে ওমান ওয়াসাফ আল্লাহ বিমানা মিন মানিল বাশার, যেমন আইজ আল্লাহ পার হইয়া ঘুমাই গেছে, ক্লান্ত হয়ে ঘুমাই গেছে, এগুলো ইহুদিরা বলতো। হ্যাঁ, মেন বাশার ফাকাদ কাফারা, তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহকে তার সিফাতের সাথে দিলে কাফের। এই কথাটাই কে বলছে জানেন? নঈম হাম্মাদ আল মারওয়াজি রহমতুল্লাহ, আপনারা পড়েছিলেন যখন আমরা পড়াইছিলাম। হ্যাঁ, ফাকুল আকবর ওখানে নিচে আসছিল যে মান সাব্বাহ আল্লাহ বিসিফাতি খালকি ফাকাদ কাফার। হ্যাঁ, ওমান আনকারা মা আসবাতাহুল্লাহু লিনাফসিহি ফাকাদ কাফারা ওয়ালাইসা মা আসবাতাহুল্লাহু ওয়া রাসূলুহু লিল্লাহি আযজা ওয়া জাল্লা তাশবিহান। আল্লাহ এবং তার রাসূল যেগুলি সাব্যস্ত করেছে আল্লাহর জন্য, এগুলোর মধ্যে কোনো তাশবিহ নেই। কিন্তু যদি কোনো সে বলে মানুষের মতো করে তাহলে কি সৃষ্টির মতো করলে কাফের হয়ে যাবে, আর অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। তাহলে কাফের হওয়ার মাঝখানে হচ্ছে হকটা,
সেটা হচ্ছে এগুলি সাব্যস্ত করতে হবে। আল্লাহ যেভাবে সাব্যস্ত করছে আর রসুল যেভাবে সাব্যস্ত করছে আল্লাহর জন্য সেভাবে সাব্যস্ত করতে হবে, সেভাবে সাব্যস্ত করতে হবে। তাইলে আমরা বুঝলাম এটা যে মান ওয়াসাফ আল্লাহ বিমানা মিন মাআনিল বাশার ফাকাদ কাফার। বুঝে আসছে কথাটা এখন? যে কেউ আল্লাহকে সৃষ্টির কোনো গুণে গুণান্বিত করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তবে আল্লাহ যেটা করছেন সেটাকে সৃষ্টির গুণ বলা যাবে না। আল্লাহ যদি কোনো একই গুণ নিজেকে সাব্যস্ত করে থাকেন সৃষ্টির গুণ না, এটা তার গুণ। যেমন তিনি শোনেন, বান্দাও শোনে, বা আল্লাহর শোনা হচ্ছে লেদাতিহি, বান্দারটা হচ্ছে লেগাইরিহি, এইভাবে বলতে হবে। হ্যাঁ, মান আবসারা হাযা ইতাবারা, যে কেউ এটা বুঝতে পারছে ভালো করে। কে বলছে এটা? ইমাম তাহাবী বলতেছেন ইতাবারা, সে শিক্ষা গ্রহণ করতে পেরেছে। এটা বুঝলেই সে আর কি করবে না, আল্লাহর গুণকে সৃষ্টির গুণের মতো করে সাব্যস্ত করবে না, এবং সৃষ্টির গুণ আল্লাহকে দেওয়ার চেষ্টা করবে না। এতাবারা, এটি শিক্ষা গ্রহণ করলো। ওয়ামিন মিসলে কাউল কুফার ইনজাজারা, কাফেরদের কওল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কাফেররা কি বলেছিল? ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। হ্যাঁ, আল্লাহ তাআলা আরো বলেছেন যে সূরা কাহফের মধ্যে, হ্যাঁ কি বলছে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাল কিতাবা ওয়া লাম ইয়াজআল ইওয়াজা কাইয়িমান লিয়ানজিরা বা'সান মিন লাদুনহু ওয়া ইয়াবশিরুল মুমিনিনা ইয়া'মালুনা আন্না হাসানা মাকিথিনা ফি আবাদা ওয়া ওয়ায়ুনজিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা। আবার বলছে অন্য আয়াতে লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, তিনি এগুলো স্ত্রী গ্রহণ করেন না। এগুলি হচ্ছে কাফেররা এগুলি বলে দেখে আল্লাহ এগুলি কি হয়েছেন তখন বলছেন যে ঈমানদাররা এগুলি বলে না। এই যে বলছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আম্মা ইয়াসিফুন মানে কি? তারা আল্লাহকে বাচ্চাওয়ালা বল মনে করতেছে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কারণ মুরসালিনরা আল্লাহকে এই সমস্ত গুণে গুণান্বিত করে না, এই জন্য আল্লাহ তাদের প্রতি সালাম দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাইব, এরপরে পড়ি। হারিয়ে গেছে। আলিমা আন্নাহু বিসিফাতি লাইসা কাল বাশার, সে ব্যক্তি এটা এখন লাস্ট কথাটা সুন্দর। যে ব্যক্তি বান্দা আল্লাহকে বান্দার কোনো গুণান্বিত করবে না, যে বান্দার মতো না, সে বুঝতে পারবে যে আল্লাহর যাবতীয় সিফত মানুষের মতো না। আল্লাহর সিফাত সাব্যস্ত করেছে, আবার মানুষের মতবাদ থেকে দূর রাখছে। এইটা হইলো তামসিল থেকে দূর রাখছে। এটা হলো ইসবাত বেলা তামসিল। এটা হলো ইসবাতুম বেলা তামসিল, যেটা আমরা এখানে লিখছি ইসবাতুম বেলা তামসিল। হ্যাঁ, আবার প্রথমটা হচ্ছে এইটা হলো কি তানজিহুম বেলা তাওতিল, তানজিহুম বেলা তাওতিল। জি, এরপর ومن لم يتوق النفي التشبيه ওয়ালাম ইয়াতাওয়াক্কা মানে বাসা, ওয়ালাম ইয়াতাওয়াক্কা, তাওয়াক্কি আছে না, তাওয়াক্কা নাফিয়া ওয়াত তাশবিহ। হ্যাঁ, ومن لم يتوقع نفي التشبيه এটা ওয়া আছে, ওয়া একটা নাই অন্য কোথাও লিখে দিছে না, ওটা ওয়া হবে। হ্যাঁ, ওমান লাম ইয়াতাওয়াক্কা নাফিয়া ওয়াত তাশবিহা, ওয়াটা লিখবেন, ওয়াটা উঠে না কোনো কারণে না। জাল্লা শব্দ পড়তে হবে, জাল্লা। হ্যাঁ, ওয়ালাম ইউসিবিত তানজিহা, এইবারে বলছি তানজিহুম বিলা তায়াত। আমরা একটা বলছি না তানজিহুম বিলা তাওতিল, এটা এখানে বলছে যে কেউ ওয়ালাম ইয়াতাওয়াক্কা নাফিয়া ওয়াত তাশবিহ, যে কেউ নফি থেকে বাঁচতে পারে নাই। নফি বুঝেন তো? আল্লাহ সিফাতকে অস্বীকার করছে। কেন অস্বীকার করছে? কারণ সে মনে করতেছে তাশবিহর ভিতরে পড়ে যাচ্ছে, এই জন্য অস্বীকার করে। হ্যাঁ, যে ব্যক্তি নফি অস্বীকার করতে, নফি এবং তাশবিহ থেকে বাঁচতে পারে নাই, হ্যাঁ, জাল্লা, এই ময়দানে সে পদস্খলন ঘটে গেছে, সে আর এই পথে থাকতে পারবে না। ওয়ালাম ইউসিবিত তানজি, সে যে উদ্দেশ্য নিয়েছে যে আমি আল্লাহকে পবিত্র করবো, এটা করতে পারবে না। আমরা বলেছিলাম মানাতুত তাশবিহ কি, মানাতুত তানজি কি জিনিস? মানাতুত তানজি দুইটা, তাই না? বলছিলাম না, মানাতুত তানজি অর্থাৎ পবিত্র করার মূল কারণ কয়টা? দুইটা। একটা কি মানাতুত তানজি বলছিলাম না, শাবাব, মানাতুত তানজি বলছিলাম যে মানাতুত তানজি হচ্ছে, পড়াইছিলাম এখানে, মনে আছে আমার, মনে পড়ে, আপনারা ভুলে গেছেন। মানাতুত তানজি হচ্ছে একটা হচ্ছে আনিন নাকায়েস, আল্লাহকে যে কোনো যাবতীয় ত্রুটি থেকে মুক্ত করা। আরেকটা হচ্ছে আনিল মাসাল, আল্লাহকে মাসাল এবং তানজি থেকে মুক্ত করা, মানে নাকায়েস থেকে মুক্ত করা। প্রথমটা হচ্ছে নাকায়েস, তারপর হচ্ছে মাসাল। এই দুইটা হচ্ছে মানাতুত তানজি।
এটা লাইসা কামিসলি সেই, এবং তাই না, আর একটা হলো ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সুতরাং আল্লাহর জন্য লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সুতরাং আল্লাহর জন্য কোনো কারো কিছুতে মেসাল করা যাবে না, অন্নাকাস এইরকম করা যাবে না। কি ইনরব, এটা কি তানজিহ, হ্যাঁ, এটা হলো সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলি না, তাসবিহ, যেটা তাসবিহ অর্থই হলো তাকে তানজিহ আনি নাকায়েস, যে সর্বদিক থেকে নাকায়েস থেকে মুক্ত করতে হবে। তো আমাদের যে আল্লাহকে পবিত্র করবো দুই জায়গাতে, একটা হচ্ছে কি, দুইটা জিনিস থেকে, একটা কি, একটা হলো নাকায়েস থেকে, আরেকটা কি, একটা কি মিসাল থেকে অর্থাৎ তামসিল থেকে এবং তানকিস থেকে মুক্ত করবে আল্লাহ। এটা হলো আমাদের মানাত বুঝেনি যেটার সাথে হুকুম সম্পৃক্ত, এটা হলো ইল্লত বলে আর কি, ইল্লত, হ্যাঁ, মানাত বলে, ইল্লত বলে। আপনারা পড়ছেন, আমরা মানাতের তিনটা পড়ছেন না, একটা কি তাহকিকুল মানাত, তানকিহুল মানাত, তাখরিজুল মানাত, পড়াইছি আমার মনে হয় পড়ে। তো এইগুলি মানাত যদি বুঝেন তাহলে সহজ হয়ে যাবে যে কিসের। এখন দেখছি এই দুইটা বাদ দিলে, এখন যদি কোনো বলেন যে মিলে তো যাচ্ছে একদিক দিয়ে, তাহলে এটা কি হয়ে যাবে, মাসাল হচ্ছে না, এটা সেবি হচ্ছে, বুঝছেন তো। তো যে ব্যক্তি এই সেবি দুই রকম, একটা হলো সাবা কামেল হইলে এটা মাসাল, আর সাবা মিন ওয়াজিন কোনো ব্যক্তি হলে এটা কোনোদিন নফি করা যায় না। কারণ নফি করা দিলে পৃথিবীতে যে কোনো দুইটা জিনিসের মধ্যে কি আছে, মা মিন শাইইন ইল্লা বাইনাহুমা কাদরুন মুশতারাক ওয়া কাদরুন ফারিক, যে কোনো দুইটা জিনিসের মধ্যে একদিক দিয়ে মিল পাওয়া যাবেই। তাই বলে এটাকে, এই মিলের কারণে এটাকে নফি করার কোনো সুযোগ নাই। অস্তিত্বশীল দুইটা জিনিসের মধ্যে এরকম মিল পাওয়া যাবেই। জান্নাতে, হ্যাঁ, কলা দিবে, এই কলা দুই পৃথিবীতেও কলা আছে, কিন্তু কলা নামে মিলে গেছে, তাই বলে কি কলা বাদ দিয়ে দিবেন না, নামে মিলছে কিন্তু গুণে, স্বাদে, হ্যাঁ, গন্ধে, সব দিক থেকে আলাদা হবে। সেটা কি জান্নাতের কলা, আল্লাহ তো জান্নাতের কলা দেয় আমাদের, তাই না? পাই আল্লাহর কাছে দোয়া করি এখন, কখনো আবার দোয়া না করে মরেছে। তো এই বলতেছি যে আল্লাহ ধীরে ধীরে দিবে বলছে, আসার দিবে বলছে না, মদিরাও দিবে বলছে, পানিও দিবে বলছে, তাই না? আর কি লবণ দিবে বলছে, জীবন নষ্ট হয় না, এরকম দুধ দিবে, হ্যাঁ, এরকম দুধ খাওয়াবে। তাহলে বোঝা গেল এই মিলে গেছে। তাই বলে কি আমরা না, জান্নাতে যেহেতু মিলে গেছে, দুনিয়া মিলে গেছে, একরকম হওয়া জরুরি নেই। কারণ ইবনে আব্বাস বলেছেন জান্নাতে যা যা দেওয়া হবে দুনিয়াতে শুধু নামে মিলবে, তো নামে মিললে এটা মিলেও বলা, এটাকে সেবি হয়েছে, কিন্তু মূল জিনিস একই রকম হওয়াটা হচ্ছে নিষিদ্ধ, বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলার জন্য আমরা তাসবিহ সাব্যস্ত করি না, কিন্তু কারণ তাসবিহ বললে একসময় কি বলবে, তাসবিহ কামাল চলে আসে, এই জন্য তাসবিহ। কিন্তু এটা হচ্ছে এই নয় যে যে কোনো জায়গাতে মিল থাকলেই সেটাকে বাদ দিতে হবে। যেমন আল্লাহ নিজের জন্য স্বামী সাব্যস্ত করেছেন, আমাদের জন্য স্বামী সাব্যস্ত করেছেন, মিল হয়ে গেছে না, কিন্তু এটাকে বাদ দেওয়া জরুরি না, কারণ তারটা হচ্ছে লেজাতি, আমারটা হচ্ছে লেগাইনি, এটা আগে বলছি। হ্যাঁ, তাহলে এরপরে তাহলে কি হলো, وتعالى ওমাল্লাম ইয়ে তাওয়াক্কান নাফি ও তাসবিহ, যে কেউ নফি থেকে বাঁচতে না, নফি বুঝেন তো, এটা না, এটা না, এটা না, এটা না, আল্লাহ সিফাতকে নফি নফি করে যারা, কারা নফি করে, মুতাজিলারা এবং জাহমিয়ারা এবং ফালাসিফারা নফি করে। আচ্ছা, আর নফি কারা করে, আশারি মাতুরিদিরও নফি করে, হ্যাঁ, লা দাখাল ওয়ালা খারিজা ওয়ালা 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 ওয়ালা, দুনিয়া সব ওয়ালা, এটা না, এটা না, এটা না, এটা না বলে থাকে। ওয়া তাসবিহ, এবং তাসবিহ কি, এখানে তাসবিহ বলতে বোঝাচ্ছে তামসিল, বুঝে আসছে, অর্থাৎ আল্লাহর মতো আরেকটা, আর আল্লাহর কোনো সিফাত, তার সত্তার দিক থেকে অথবা নামের দিক থেকে অথবা, হ্যাঁ, গুণের দিক থেকে অথবা কর্মের দিক থেকে যে ব্যক্তি মাসাল দেয়া থেকে বাঁচতে না পারবে, সেই ব্যক্তি জাল্লা, এই ময়দানে কি হবে, পদস্খলিত হবে। ওয়া লাম ইউসিবিত তানজি, সে পবিত্র যে উদ্দেশ্য নিয়েছে সেখানে পৌঁছতে পারবে না। লাম ইউসিব মানে সে পায় নাই, তানজিটাকে পায় নাই, যে তানজি করার উদ্দেশ্য সেটা সে পায় নাই। কারণ নফি এবং তসবির মাধ্যমে এই তানজি করা যাবে না, তানজি করতে হবে তানজিহুম বেলা তাতিল, বেলা নফিন ও বেলা তসবি। তানজি যখন করবেন তখন আপনি এটা করবেন না, বলেন কামা ইয়ালিকু বে জালালিহি ওয়া আযমাতিহি, এটা তার বুঝাচ্ছি, এটা বুঝে আসছে যে আল্লাহ যখন আপনি যদি আপনি করতে চান আল্লাহকে, অবশ্যই আপনাকে কি থেকে বাঁচতে হবে, নফি করতে পারবেন না, বরং সাব্যস্ত করবেন, হ্যাঁ, তাসবিহ তামসিল করবেন না, তাহলে আপনি তানজি করতে পারবেন। বুঝে আসছে কথাটা? জি। ওয়া তাআলা, পড়েন। وتعالى عن الحدود والغايات والأركان والأعضاء والأدوات لا تحويه الجهات الست كسائر المبتدعات। তাই এখানে তিনি বলছেন এটাই হচ্ছে বেদাতীদের সবচেয়ে বড় দলিল, এই লাইন নিয়ে সারা জীবন কান্নাকাটি করে, এই লাইন নিয়ে তাদের শব্দটা কান্নাকাটি। এই তো কি বলছে, তাআলা আন হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'দা ওয়াল আদওয়াত, এগুলি আসলে আমাদের সালাফদের মানহাজ না, এগুলো নো করা হয়েছে না, তাহলে তো নো করা হয়েছে যে লা
যেমন লাইসালাহু হাদ্দুন, লাইসালাহু গায়াতুন, লাইসালাহু আরকানুন, লাইসালাহু আদাউন, লাইসালাহু আদওয়াতুন। আচ্ছা, এর বিপরীতে কি আছে বলেন তো? বিপরীত কি? কিছু নাই। আমরা একটু আগেও বলেছি যে আল্লাহর জন্য এমন সব শব্দ, হ্যাঁ, উল্লেখ করা যাবে না যেগুলো কি নাই, মাদহে নাই। যেগুলি কামাল, বিপরীতে কামাল নাই, এগুলি বিপরীতে কামালের কিছু আপনি খুঁজে পাবেন না সারাদিনই। এগুলি হা না কিচ্ছু বলা যাবে না। এর হুদুদ অর্থ কি বলেন? তাহলে হুদুদ অর্থ কি বলেন তো? সীমা। আল্লাহর জন্য সীমা, যারা বলে আল্লাহর জন্য সীমা নাই, সীমা বলতে কি বুঝে? সীমার দুইটা অর্থ আছে, যে দুইটা অর্থ শুদ্ধ আর একটা অর্থ অশুদ্ধ। সীমা বলতে যদি বুঝান এটা, তার সীমা, আল্লাহর জন্য সীমা আছে কিনা কেউ যদি বলে, কি বলবেন? সীমা দ্বারা যে আপনি এটা বুঝে থাকেন, সীমা দ্বারা আপনি বুঝে থাকেন যে আল্লাহ তাআলা, হ্যাঁ, তার সৃষ্টি থেকে আলাদা নয়, তাআলা বলে, বুঝলেন না? কারণ যে কোনো জিনিস সীমা বলতে বোঝায় একটা সংজ্ঞায়িত করে। এই জন্য বলা হাদ্দুল কালাম অথবা হাদ্দ কেজা, হাদ অর্থ হলে তখন সংজ্ঞা বোঝায়। আল্লাহকে সংজ্ঞা দিবেন না আপনি, স্রষ্টার কোনো সংজ্ঞাও দিয়ে যাবে না, না সংজ্ঞা তো আছে। এই সংজ্ঞা দিলেই আপনার এটা কি হবে? সৃষ্টি থেকে আলাদা বুঝে যাবে। এখন কেউ যদি বলে সৃষ্টি থেকে আলাদা নন, তাহলে এটা ভুল কথা বলছে, ভুল কথা বলছে, বুঝে আসছে? আর যদি তাআলার হুদুদ বলা হয়, আমি আল্লাহ তাআলার পরিধি জানি, আল্লাহ কত বড় সেটা বুঝতে পারি, তাহলে মিথ্যা কথা বলছে। এই জন্য বলছে তাআলা আইন হুদুদ, বুঝলেন না? তাহলে দুইটা অর্থ। একটা অর্থ কি? যদি বলেন যে আল্লাহ তাআলা তিনি জানেন তিনি কত বড়, এটা এটা তো এটা সত্য কথা, এটা অস্বীকার করার জন্য নেই, সুতরাং তাআলা এখানে আসবে না। আর যদি বলেন যে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি থেকে আলাদা, তাহলে এটাও সত্য কথা, এখানে তাআলা এখানে আসবে না। আর যদি বলা হয় আল্লাহ তাআলা তিন নম্বর যেটা নিষিদ্ধ, যেটা এখানে ঠিক হয়, মিলবে, সেটা কি? আল্লাহ তাআলা ব্যাপারে আমরা নির্ধারণ করে দিতে পারবো না তিনি কত বড়, তাহলে কথা ঠিক আছে, এ হুদুদ, হ্যাঁ, তার কোনো হুদুদ নির্ধারণ করা আমরা কি করি? যেমন বলে কি মক্কার হুদুদে হারাম নির্ধারণ করে না, আল্লাহ তাআলার জন্য হুদুদ আমরা নির্ধারণ করতে রাখি না। এই কথা বললে ঠিক আছে, আর বাকি দুইটা অর্থ ঠিক নেই। এরা কি করে? এই অর্থটার চেয়ে ওই দুটো অর্থের বেশি গুরুত্ব দেয়। কেন? যাতে করে আরশের উপরে আল্লাহ নাই এটা বলতে চায়। কেন? যদি আপনি বলেন যে তাআলার হুদুদ, বুঝেন না? তাহলে কি হবে? তো তাকে আপনি আরশের উপরে বললে তো একটা সীমার মধ্যে আছে না? আমাদের সৃষ্টির সীমা সেখানে, আল্লাহ সেখানে, এটা তো তারা হুদুদ হয়ে যায়। এইজন্য তারা বলে এটা করা যাবে না। কিন্তু এটা তো অন্য উদ্দেশ্য, এটা বোঝা যায় না। কারণ পরে তিনি আরশের উপরে আছে বলছেন একটু পরেই। এর অর্থ হলো ইনি উদ্দেশ্য হচ্ছে আপনি তাকে সংজ্ঞায়িত করে তাকে কোনো সীমার ভিতরে আবিষ্ট করতে পারবেন না। কারণ কোথাও কোনো সীমার ভিতরে, সৃষ্টির ভিতরে থাকার অর্থ আবিষ্ট করে। এখানে সৃষ্টির হুদুদে বলা বোঝানো হয়েছে। ওয়াল গায়াত, গায়াত মানে কি? শেষ সীমা, শেষ সীমা। আচ্ছা, তো শেষ সীমা তো আমরা সৃষ্টির ভিতরে শেষ সীমা নির্ধারণ করা, তার জন্য আমরা আমাদেরটা শেষ সীমা বলতে পারি। যেমন আমরা বলতে পারি কি যে সমুদ্রের শেষ সীমা গিয়ে পৌঁছছে কোথায়? আটলান্টিক মহাসাগর থেকে একবারে আমেরিকা পর্যন্ত, হ্যাঁ, এটা সীমা বুঝতে পারছি। এটা সৃষ্টির জন্য হয়, আল্লাহর জন্য এরকম সীমা নির্ধারণ করার কোনো সুযোগ নাই। ওয়াল আরকান, তাহলে আরকান, আরকান বুঝেন? আমরা আরকান আছে, আমরা রোকন আছে না? মাথা একটা রোকন, পা অংশ একটা রোকন। তো এই জাতীয় জিনিসগুলো নির্ধারণ করা যাবে না, এটা উনি বলতেছে এটা। কিন্তু এই শব্দগুলো আমরা আগেও বলেছি, এগুলি কি আসে নাই কোনো, এগুলি এগুলি নিষিদ্ধ শব্দ মূলত। কারণ এই যে শব্দ, আমরা বলি না, একটা 3 নম্বর বলছি, 2 নম্বর বলছি, তো একটা কি সাবেত হবে, একটা যেটা সাব্যস্ত করতে হবে, কীভাবে সাব্যস্ত করতে হবে এগুলি বাদে। আর যেগুলি অসাব্যস্ত করতে হবে, বিপরীতটা সাব্যস্ত করতে হবে। আর যেগুলি আসেই নেই কোথাও, সেগুলি কি করতে হবে? হ্যাঁ, এগুলো আসে নাকি? যেগুলি আসে নাই সেগুলি 3 প্রকার। যেগুলি আসে নাই সেগুলি 3 প্রকার। একটা হচ্ছে কোনো শব্দ ব্যবহার করেন যেগুলো আসে, ওইটার অর্থ হয়, তাহলে ঠিক আছে। আর যেগুলি নফির অর্থ, সেগুলো নো করতে হবে। হ্যাঁ, কথা বুঝছেন কিনা? কেউ যদি বলে যে আল্লাহ কি মিথ্যা বলতে পারেন, কি বলবেন? কিসের আন্ডারে যাবে এটা? সুবহানা, তাসবিহ, হ্যাঁ, তাসবিহ তাকদিসের মধ্যে, বুঝেন নাই? তো আমরা এটা বলবো না কেন? এটা এটা একবার নো করতে হবে না, এটা বলা যাবে না। হ্যাঁ, কারণ আল্লাহ যাই চালানা মাসালুসাউ, মানে অলিল্লাহিল মাসাউল আলা, আল্লাহর জন্য লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুসাউ ওয়ালিল্লাহিল মাসাউল আলা, আল্লাহর জন্য এই সমস্ত শব্দ ব্যবহার করা অপমানজনক, এটা ব্যবহার করা যাবে না। এটা নো হয়ে গেছে এটা শব্দটা, বুঝছেন তো? তাওয়াক্কুফ না এখানে।
তো যেটা কোনো এই কোনো এমন কোনো গুণের যেটা নফি করা হয়েছে ওটার আন্ডার যাবে, এটা নফি করতে হবে। আর যেটা সাব্যস্ত করা আন্ডার যাবে, এটা কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। কথা বুঝছেন তো? মানে কোনো কিছুর গুণ যেটা আল্লাহ তাআলা তিনি কি ইনসাফকারী? হ্যাঁ ইনসাফকারী। কোথায় পাইছেন? দলিল কি? দলিল? কারণ ইনসাফ ভালো গুণ। ওয়ালিল্লাহিল মাসালুল আলা। বুঝছেন তো? তাহলে দুইটা হয়ে গেল। আর একটা হইছে এইটার ভিতরে যায় না, ওইটার ভিতরে, এটা আমরা আলফাজ মুজমালা। এটার ব্যাখ্যা একবারের দিকে নেওয়া যায়। যেমন দিক, কি বলবো দিক সম্পর্কে? এটা দিক সম্পর্কে কি বলবো? তাওয়াক্কুফ, যেটা আপনি বলছেন এটা। কারণ এটা কি হয়েছে? আলফাজ মুজমালা হয়ে গেছে। এদিকে টানে ওইদিকে টানে। তো এইখানে হুদুদের ক্ষেত্রে আল্লাহ কি সীমা আছে কিনা? কি বলে মানুষ বলে না, অনন্ত অসীম প্রেমময় তুমি, হ্যাঁ, বিচার দিনের স্বামী, অনন্ত অসীম, হ্যাঁ, অসীম শব্দ ব্যবহার করা যাবে কিনা? কারণ আল্লাহ তো জানেন তার একটা কি আছে, তিনি কত বড় তিনি তো জানেন, এবং তিনি তো সৃষ্টির ভিতরে না, এই হিসেবে তো সীমা একটা আছে, আছে না? এখন আপনি অসীম বলে কি বুঝাতে চাচ্ছেন? এটা তো কিছু বোঝা যায় না কথাটা। আর যদি বলেন যে এটা উদ্দেশ্য, এটা যে সৃষ্টির ভিতরে সীমায়িত না, তাহলে ঠিক আছে, সৃষ্টির ভিতরে তিনি সীমায়িত না, সৃষ্টির দৃষ্টিতে সব কিছু সীমার ভিতরে। এখন যেটা বলতেছে যেটা আসে নাই, হ্যাঁ, এবং যেটা কোনো ইসবাতের ভিতরে ঢুকে না, নফের ভিতরে ঢুকানো যায় না, যেটা এমন একটা শব্দ যেটাকে এদিকেও টানা যায় ওইদিকেও টানা যায়, মাত্তাক, মানে যেটাকে বলা হয় কি ফ্লেক্সিবল, হ্যাঁ, যেটা অনেকেই যেমন ইয়া শব্দটি ব্যবহার করে, তারা কি দিক ব্যবহার করবে কিনা? তো দিক যদি ব্যবহার করতে কি বলবো? দিক শব্দটি আসে নাই, কোথাও আসে নাই, তাহলে কি হতে তাওয়াক্কুফ করতে হবে, এবং অর্থ দিয়ে খেয়াল করতে হবে। অর্থ দিয়ে খেয়াল করে যদি কোনো অর্থটা যদি কোনো অন্য কোনো কিছুর অধীন হয়, তাহলে অর্থটা ব্যবহার করা যাবে। আর যদি অন্য কিছু অধীন না হলে, হ্যাঁ, দোষ থাকে, অর্থটা ব্যবহার করা যাবে না, অর্থটা আসবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যে দিকটার মধ্যে, হ্যাঁ, প্রথমে দিক শব্দ ব্যবহার করা যাবে না। আগে কিন্তু সালাফরা দিক ব্যবহার করতেন, কারণ তারা তখন এটা মুজমাল হয়নি। সময়ে অসময়ে বেশ কিছু সময়ে সময়ের পরিবর্তনে ধীরে ধীরে মানুষের ভিতরে এলম কমে গেলে অনেক অনেক শব্দ কি হয়ে যায়? আলফাজ মুজমালা হয়ে যায়। আগে মুজমালা না থাকলেও পরে মুজমাল হয়ে যায়। কথা বুঝছেন তো? আগে মুজমালা হয়তো ছিল না, এখন মুজমালা হয়ে গেছে। এর মধ্যে দিকটা একটা, হাইয়েজ একটা, তারপরে দিক একটা, হাইয়েজ একটা, জিসিম একটা, তাই না? এগুলি আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেন নাই, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে নাই। এগুলি কি সাব্যস্ত করবেন? না। কি বলবেন? এগুলি আসে নাই। তো এগুলো অর্থ বলেন তো কি? ইস্তেফসাল করবেন, মানে আপনি জিজ্ঞাসা করবেন যে অর্থটা কোনো কোনো অধীনে পড়ে যায় সাব্যস্ত করার, তাহলে সাব্যস্ত করবো অর্থটা। আর যদি অর্থটা সাব্যস্ত করে না আসে, তাহলে অর্থও বাদ, শব্দও বাদ। এটা কি বুঝে আসছে তো? এটা কিন্তু সবসময় মাথা রাখবেন যে এটা। তাহলে এই শব্দগুলি আরকান, আদা, আদওয়াত, এগুলি আল্লাহর জন্য কখনো আল্লাহর জন্য শব্দগুলি বলা যাবে না, না এটাই বলা যাবে না। যেমন আমরা বলি, আমরা বলি আল্লাহ আরশের উপরে, কিন্তু এটা বলি না আল্লাহ আরশের উপরে, তবে আল্লাহ আরশের সাথে লেগে নাই, এটা বড় অতিরিক্ত কথা। এটা আসে নাই কোথাও। কি বলতে হবে? এটা ব্যাপারে কোনো কথা বলা যাবে না। এই জন্য যখন এটা বলছে কেউ কেউ, ইমাম যাহাবি তখন বলছে ইয়া লাইতা হলাম ইয়াকুল, হ্যাঁ, যদি এটা যদি না বলতেন তিনি, এই কথা কেন বলতে গেছেন? কারণ আল্লাহকে যখনই বলবেন যে তিনি তো কারো কিছুর সাথে লেগে নাই, তখন আপনার মাথার মধ্যে কি আসবে? সৃষ্টির ধারণা থেকে আপনি এটা বলেন, সৃষ্টির সাথে মিলানোর জন্য এটা বলতেছেন। এটা না বলে আপনি আরশের উপরে আছেন, কিভাবে আছেন জানি না। যখন আপনি লেগে নাই, অথবা তিনি, হ্যাঁ, সৃষ্টির তাকে অন্যান্য কথা, এগুলি অতিরিক্ত কথা বললে কি সমস্যা জানেন? না, আপনার মধ্যে একটা আসবে, সৃষ্টির সাথে কি করবেন? একটা ধারণা করে তাহলে নিষেধ করতেছেন। যেমন তারা বলে যে তো যদি তিনি আরশের উপর থাকে, তাহলে হয় সমান সমান হবে, নাহলে আরশের থেকে ছোট হবে, না আরশের থেকে বড় হবে। হ্যাঁ, চিকন মানুষ যদি চেয়ারের উপর বসে কি হয়? টুলের উপর বসে, টুল দেখাই যায় না, এত মোটা আর মোটা মানুষ। আর চিকন মানুষ হলে টুল কত বড়, বেটা কত ছোট, তাই না? অথবা সমান মানুষ সমানে শুয়ে আছে টেবিলের উপরে। এগুলি এরা কি করে, যখন এই কথাগুলি বলে তখন কি করতেছে? সৃষ্টির উপরে আল্লাহর কিয়াস করতেছে। এইটাই তো নিষিদ্ধ। আল্লাহ উপরে থাকা অর্থ কিভাবে আছে তো জানি না, তবে উপরে থাকা কি করে না, কোনো এই
মহতাজ না, নিচের জিনিসের সাথে কি নয়, মানে মুখাপেক্ষী না। যেমন আসমান আমাদের উপরে আছে, কিন্তু আসমান আমাদের মুখাপেক্ষী না। ঘুমাচ্ছেন, ঘুমাবেন না, শুনে নেন একটু। তাহলে কি কইছে, এখানে যে কথাগুলি বলেছেন এগুলি ইয়ালাই তাহুল আমি ইয়াকুল, যদি তিনি না বলতেন ভালো হতো। এই শব্দগুলি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কখনো ব্যবহার করে না। তবে তিনি তাওদীহের জন্য বলেছেন, তাওদী করতে যাইয়ে এমন সব শব্দ বলেছেন যেগুলো আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। বুঝে আসছে? কারণ এগুলি সৃষ্টির, যেগুলি বলছে হুদুদ, গায়াত, আরকান, আদা, আদওয়াত, এগুলো সৃষ্টির জন্য নির্ধারিত কিছু পরিধি আসে। এগুলি আল্লাহর জন্য এগুলি ব্যবহার করা কখনো যায় না। আল্লাহর রকম ব্যবহার করা যায়? আল্লাহর অঙ্গ ব্যবহার করা যায়? আল্লাহর জন্য অঙ্গ ব্যবহার করা যায় না, কোনোভাবেই না। আল্লাহর যেন আল্লাহর হাত আছে, কিন্তু আমরা অঙ্গ বলি না। আল্লাহর চোখ আছে, অঙ্গ বলি না। অঙ্গ এগুলি ব্যবহার করা যায় না শব্দগুলি। ওলা আদওয়াত, এগুলিকে অস্ত্র, অস্ত্র বোঝেননি? যেমন হাত আমাদের অস্ত্র, তাই না? আদওয়াত বলে। তো আদওয়াত এইগুলি ব্যবহার করা আল্লাহর জন্য, এগুলি ব্যবহার করা যাবে না। লা তাহুইল জিহাত সিদ্দিক কাসাইল মুবতাদাআতি, যত সৃষ্টি মতই কোনো কিছু তাকে 6টি দিক তাকে পরিবেশন করতে পারে না। দিক 6টা বোঝা গেল ওনার কাছে, তাই না? এখন দিক কয়টা রে? 10টা না? তো উনি ওনার সময় 6টা ছিল, উনি মনে করছেন সৃষ্টিকুল 6টার ভিতরে সীমাবদ্ধ, 6টা দিকের ভিতরে। এখন অনেকগুলো দিক হয়েছে। যাক, এই কথাটা শুদ্ধ যে লা তাহউইস জিহাতুসি, কোনো কিছু তাকে পরিবেশন করতে পারে না। এটা আল্লাহ নিজে বলছে। কি বলছেন? ওমা ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, ওয়ালা ইউহিতুনা ইলমের কথা, কিন্তু ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, তাই না? ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরে যে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। হ্যাঁ, চোখ তাকে আয়ত্ত করতে পারে না, তিনি সবগুলিকে আয়ত্ত করেন। তো মানুষ তাকে কোনোভাবেই আয়ত্ত করতে পারবে না। আমরা আল্লাহকে যখন দেখবো আয়ত্ত করতে পারবো জান্নাতে? না, দেখবো শুধু চেহারা দেখার কথা হাদিসে আসছে, এটুকু আমরা বলি। এই অংশটুকু আমরা বললাম না, এই অংশটুকু কি আসলেই বিভিন্নভাবে টেনে এটাকে বিভিন্ন অর্থ করা যায়। তবে এই অর্থ না বলাই ভালো ছিল, সোজা কথা এটা। এগুলি অতিরিক্ত কথা, এই অতিরিক্ত কথাগুলো আমরা ব্যবহার করি না। হ্যাঁ, ওলা শাইয়া মিসলু পারেন, ঘুমাতে পারবেন না, ঘুমান নিষেধ, ঘুমান নিষেধ। হ্যাঁ, ولا شيء مثله ولا يشبه الأنام ওয়ালা শাইয়া মিসলুহু, এটা কি হয়েছে? লাইসা কামিসলিহি শাই, সরাসরি। ওয়ালা ইউশবিহুল আনাম, এটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে অনন্য, সৃষ্টির সাথে কোনো রকমের সাদৃশ্য রাখে না, কারণ অনন্য, অনন্য কোনোদিন সাদৃশ্য হয় না। হ্যাঁ, বুঝে আসছে? তাহলে এটাও কি সিফাত? এই সিফাতগুলো দুইটাই কি সিফাতে? সিফাত সালবিয়া। হ্যাঁ, তাই সিফাত সালবিয়া। কিন্তু এর বিপরীতে কি আছে? সিফাত, হ্যাঁ, লাইসা কামিসলিহি শাই, কারণ তিনি অনন্য। ও ওলা ইশবুল আনাম, কারণ তিনি অনন্য। এই জন্য এটাকে কোনোভাবে কি করা যাবে না। উহাসাইসা কামিস্ত্রি সাই, এর বিপরীতে কি আছে? তার মতো কোনো কিছু নাই, কারণ তিনি একাই সামাদ আহাদ, এই জন্য তার মতো কোনো কিছু নাই। এখানে বিপরীতে কি আছে? সিফাত, পজিটিভ সিফাত আছে। আচ্ছা, এই জন্য এটা বলা যাবে। আল্লাহ ইয়াকদাব, এখন আছে আল্লাহ ইয়াকদাব ইয়ারদা আল্লাহ আহাদিল ওয়ারা, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইয়াকদাব, এই যে আল্লাহ রাগ করেন, আল্লাহ যে সন্তুষ্ট হন, এটা সিফাত ফেলিয়া এবং এখতিয়ারিয়া, এবং যখন ইচ্ছা তখন। এর হলো তিনি ইমাম তাহাবি সিফাত ফেলিয়া এখতিয়ারিয়া সাব্যস্ত করেন। বুঝে যাচ্ছে কথাটা? এইটা বরং, সুতরাং তাদের যত রকমের যত সালাই করুক এটা কিছু করতে পারে না। ইয়াকদাব ওয়ারা, ইয়াকদাব ওয়ারদা, হ্যাঁ, লা কা আহাদিল ওয়ারা, এটা দিয়ে বুঝেছেন যে তার সন্তুষ্টি এবং তার রাগ করা এটা সৃষ্টির মতো না। কারণ সৃষ্টি রাগ করলে কি হয়? ঘাড় ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, হাত পা প্রক্ষালন শুরু করে দেয়, দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দেয়। হ্যাঁ, সৃষ্টি এটা। ওয়ারদা, আর সৃষ্টি সন্তুষ্ট হলে কি করে? একবারে গোল বিগলিত হয়ে যায়। হ্যাঁ, বিগলিত হয়ে যায়। হ্যাঁ, একেবারে সব দান করে ফেলায়। খোঁজ নাই, কোনো ব্যালেন্সহীন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা তিনি রাগ করেন এবং তিনি সন্তুষ্ট হন। কার উপর রাগ করেন? কার উপর রাগ করেন? ইমানদার উপর। আর সন্তুষ্ট হন নাকি রাগ করেন? ইমানদার উপর। কাফের উপর রাগ করেন, আর সন্তুষ্ট হন কার উপরে? ইমানদার উপরে। তো ইমান আনার আগে রাগ করছেন, ইমান আনার পরে সন্তুষ্ট হয়েছেন। বুঝছেন তো? আবু বকর ইমান আসার আগে তিনি আল্লাহ রাগান্বিত ছিলেন, ইমান আনার পরে সন্তুষ্ট। ওমর ইমান আনার আগে রাগান্বিত ছিলেন, ইমান আনার পরে সন্তুষ্ট হয়েছেন। তাহলে সিফাত ফেলিয়া এখতিয়ারিয়া সাব্যস্ত হয়েছে। এটাকে তারা অস্বীকার করে, অথচ তিনি স্পষ্ট বলেছেন এটা সাব্যস্ত করতে হবে লা কা আহাদিল ওয়ারা,
সৃষ্টির কারো মতো নয়। হ্যাঁ, এটা ঠিক আছে, এটাই আমরা বলি যে এরপরে বলেন তাশবিহ যেটা কাতু লাইসা বাদা খালকিল খালকি ইস্তাফাদ ইসমাল খালিক, ليس بعد خلق استفاد الاسم الخالق ولا ইস্তাফাদা اسم ইসমাল খালিক। اسم الخالق হুম, ولا بإحداثه البرية استفاد اسم الباري মানে আল্লাহর খালেক এবং বারি নামটি আগে ছিল, পরে সৃষ্টি করার পরে এগুলি পাইছে, এটা বলা যাবে না। কারোর ঘটনা কি আমাকে বলি শোনেন, এটা হলো একটা আছে। কার্রামিয়ারা মনে করে আল্লাহর গুণগুলি হাদেস, মানে আল্লাহর নামগুলির পরে যখন নাম তো আছে, তো নামের পরে যখন কাজটা হয় তখন শুধুমাত্র এই এই গুণটা তৈরি হয়েছে। এরা গুণগুলি হাদিস বলে, এরা একবার সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। হ্যাঁ, আমরা এগুলি বলি না, এগুলি কারামিয়ারা বলে যে আল্লাহর গুণগুলি হাদেস, এই জন্য তিনি এটাকে রদ করতেছেন যে আল্লাহ এর আগে থেকেই তিনি কি ছিলেন, খালেক, সবসময় তিনি খালেক ছিলেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ওয়ালা বে আহদাসিল বারিয়া ইস্তাফাদ ইসমাল বারি, বারিয়া মানে সৃষ্টি, একই অর্থ। যে বারি নামটিও বারার মানে অর্থ কি, নবসৃষ্টি, নতুন করে সৃষ্টি করা। নতুন করে সৃষ্টি করা দ্বারা বোঝা যায় যে তিনি ইসমুল বারি আগে ছিল না, আগে তার এই নামটাই ছিল। আর যারা কারামিয়ারা কি বলে যে তার নামগুলি সিফাতগুলি সব কি সিফাত হওয়ার মানে কাজটা হওয়ার পরে নামটা তার এটা কার্যকর হয়েছে, এর আগ পর্যন্ত নামটা ছিল কোনো সিফাত ছিল না, এটা বলতে থাকে। এটা হচ্ছে বিভ্রান্তি, এটা হচ্ছে কি বিভ্রান্তি। আল্লাহ এই নাম গুণে প্রথম দিন থেকে আজাদ থেকে এগুলি নাম এবং গুণে গুণান্বিত, তবে তিনি যখন ইচ্ছা তখন সেটা বাস্তবায়ন করেন, এটা আমরা বলি, আহলে সুন্নাত জামাতে সেটা বলে। হ্যাঁ, এরপরে পড়েন له معنى الربوبية ولا مربوب ومعنى الخلق ولا مخلوق এই মাসালাটা হচ্ছে কি তার রুবুবিয়া, তার জন্য রব সাব্যস্ত করতে হবে, রবের অর্থ সাব্যস্ত করতে হবে, রব তিনি, ওলা মারবুব, যখন কোনো মারবুব ছিল না। এই হচ্ছে একটা বিতর্কিত জায়গা। এটা কি ওলা ওমান আল খালকে আই ওলাহু মান আল খালকে, তাকে মান আল খালক স্রষ্টা বলা হবে, ওলা মাখলুক, যখন সৃষ্টি ছিল না। এখানে এসে একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা আছে, এটা কি জানেন? মাখলুক এবং মারবুব এরা হাদেস না? হাদেস কি না? হ্যাঁ, হাওয়াদেস। তো তো হাওয়াদেস কি, হাওয়াদেস কি কাদিমা না হাওয়াদেস কেদামুল হাওয়াদেসের মাসালা? এটা তাসালসুল হাওয়াদেসের মাসালা, মাসালা এটা খুবই জটিল মাসালা। এটা নিয়ে অনেকেই ইবনে তাইমিয়াকে দোষারোপ করছে যে ইবনে তাইমিয়া কেদামুল ইলার বা কায়েম, অর্থাৎ ইবনে তাইমিয়া বলছেন এটা যে আল্লাহ তাআলা এমন কোনো সময় ছিলেন না তিনি কি তার স্রষ্টা তিনি ছিলেন না, এমন কথা মিথ্যা কথা। সবসময় তিনি স্রষ্টা, সৃষ্টি ছিল না, এটা হয় কেমন? স্রষ্টা আছেন, সৃষ্টি নাই কেন? কামাল যখন হবে, ধরুন আপনি আমাকে বলি, আমি আপনাকে বলি, আপনি যদি পরিপূর্ণভাবে অজু করেন, অজুটা হয়েছে না হয় নাই? হয়েছে না? এখন আপনি যদি বলেন যে পরিপূর্ণ অজু করছি, তবে অজুটা এখনো হয় নাই, অজুটা আরো পরে হবে, তাহলে আপনি এটা এই খুলফ ঠিক না, খুল বুঝেন তো, মানে ইল্লত পাওয়া গেছে কিন্তু আপনি বলেন যে কাজটা হয় নাই, এটা হইতে পারে না। দা দিয়া কারো কোপ দিছেন, কোপ দেওয়ার ফলে যে না মরে নাই, পরে মরবে, মানে কাটে নাই, এটা হয় না। না কাটার পিছনে একটা কারণ থাকতে হবে, এটা হচ্ছে দা দিয়ে কোপটা ঠিক মতো দেখতে পারেন নাই, অথবা দ্বিতীয়টা হচ্ছে দা ছিল না, তাই তো? তো আল্লাহ তাআলার জন্য খালেক এবং বারি হওয়ার জন্য, বুঝছেন তো, তিনি যে রব এবং তিনি যে, খেয়াল করেন, তিনি যে খালেক এবং রব এবং খালেক, তো তার মারবুব এবং মাখলুক না থাকার কোনো কারণ নেই। যখন থেকে তিনি খালেক তখন থেকে তার খালক আছে, যখন থেকে তিনি রব তখন থেকে তার কি আছে, মারবুব আছে। এই কথাটাই ইবনে তাইমিয়া বলছে। এরা বলে যে না, হ্যাঁ, একটা সময় আল্লাহ তাআলা কিছু করতেন না, পরবর্তীতে আল্লাহ সৃষ্টি করেছে। এটা হলো কাদের কথা? হ্যাঁ, এটা হলো আশারিয়াদের কথা, বুঝছেন তো, আশারিদের কথা। এরা বলে যে একটা বিশাল সময়, আশারি মাতুরিদের কথা, আল্লাহ তাআলা কিছু করেননি, পরে করেছেন। এটা কারণ তারাও নিকট তাসালসুল হাওয়াদেস বলে, এটাকে বলে তাসালসুল হাওয়াদেস। যদি কোনো হাওয়াদেস মানে সৃষ্ট জিনিস যদি পিছনের দিকে যাইতে থাকে তো আল্লাহর লগে মিলে যাবে, সমান সমান হয়ে যাবে, কাদিমের লগে হাদিস একসাথে হয়ে যাবে, একটু কিছুদিন হলো পিছাইতে হইব, আল্লাহ আগে পরে, এটা বলতে থাকে তারা। আমরা বলি যে না, আল্লাহ তাআলা এমন কোনো সময় ছিলেন না যিনি কি ছিলেন না, সৃষ্টি করেন নাই, বা এমন কোনো সময় যিনি তিনি রব ছিলেন না, এমন কিছু বলা যাবে না। তো
তার সাথে একই সাথে বলা যাবে না, কিন্তু তিনি তো ইল্লা কামেলা, পরিপূর্ণ ইল্লত, তার ইল্লতে কি আছে, মালুল অবশ্যই পাওয়া যাবে। এটা বুঝতে একটু কষ্ট আছে, বুঝাতে পারছি কথাটা? ধরেন আপনি টান দিছেন, এখন যদি দাগ না বসে, দাগ বসছে কিনা, যদি দাগ না বসে বলতে হবে যে কালি নেই, হ্যাঁ, অথবা বলতে আমার গায়ে জোর নাই, দাগ দিতে পারিনি, হ্যাঁ, দুইটা একটা, অথবা লাগাইতে পারে, লাগে নাই। কিন্তু আল্লাহ তো ইল্লা কামেলা, তার তো এগুলি কোনো, ইল্লা কামেলা মানে কি, কাজটা হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, তাহলে কাজতে তার থাকবে না কেন? এই জন্য আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে, বিশুদ্ধ আকীদা হচ্ছে এটা, আল্লাহ তাআলা আগেও তার হাওয়াদেস ছিল সাথে, এখনো আছে, পরেও থাকবে, কোনো সমস্যা নেই। পরে থাকবে, প্রমাণ কি? প্রমাণ কি বুঝছেন তো? হ্যাঁ, জান্নাতীরা থাকবে না? যে হাওয়াদেস শেষ পর্যন্ত থাকবে না, জান্নাতীরা কি মরে যাবে নাকি? হ্যাঁ, খুলুদুন ফালা মৌত, খুলুদুন জাহান্নামীরা খুলুদুন ফালা ফৌত, পালাতে পারবে না। তাহলে শেষে থাকবে, এখনো আছে, আল্লাহ তাআলা আছে, আমরা আছি, তো আগে আল্লাহ তাআলা আছেন, তার সৃষ্টি থেকে অসুবিধা কোথায়? এইটা মানে না কারা? আশারি মাতুরিদীরা। তারা বলে একটা বিশাল সময় ছিল, আল্লাহ তাআলা তিনি কিছু করেন নাই, এরপর আল্লাহ করছেন। তো তো ওই সময় কেন হইল না? তাহলে কেন বলছি জানেন? যাতে করে আল্লাহকে তারা কাদিম বানাইতে পারে, হ্যাঁ, আর অন্যগুলিকে কি বানাইতে পারে? আজাদ বানাইতে পারে। এই এই বুদ্ধি করে করছে। কিন্তু এর মাধ্যমে আরেকটা জিনিস করে কি, আল্লাহকে একটা বিশাল সময় তারা কোনো কাজ দেয় নাই, মানে আল্লাহ তখন নাউজুবিল্লাহ, তাদের মধ্যে আল্লাহ কিছুই করতো না, অকর্মণ্য হিসেবে ছিলেন। এই জাতীয় কথা বলাটা কি আউজুবিল্লাহ, এটা তো কুফুরি চলে আসে। তো এই মাসালাটা একটা ছোট মাসালা, কিন্তু অনেকেই এটা বিশাল করে তুলে ধরে যে ইবনে তাইমিয়া কেদামুল ইল্লার কথা বলছে, মানে যদি কোনো আল্লাহ তাআলা আছেন আর সাথে সৃষ্টি আছে, তোর বলে যে একসাথে, একসাথ তো হয় নাই, বরং উনি যখন আসেন ইল্লত তার থেকে আসছে, নিজে নিজে হয় নাই। এরা ফালাসিফারা কি বলে, ইল্লত আগেই ছিল, মালুল আগেই ছিল, একটা একটার জন্য ভালোবাসায় ঘুরে, মানে মাদ্দাটা, সৃষ্টির যে একটা উপাদানটা, এটা আগেও ছিল কাদিম, স্রষ্টা বলতে যেটা বলেন এটা হলো ভালোবাসার টানে শুধু ঘুরে। এইটা আমরা বলি না, আমরা বলি যে স্রষ্টা ছিলেন, তার সৃষ্টিও তিনি সৃষ্টি করেছেন, এমন একটা সময় তিনি কখনো অকর্মণ্য ছিলেন না। বুঝছেন? বুঝছেন? আর মুতাজিলারা বলে পরেরটা, মুতাজিলা কি বলে জানেন? আগে ছিল কিন্তু শেষে থাকবে না, কারণ শেষে থাকলে তিনি কি হন না, ওয়াল, আসলে আগে ছিলেন না, পরেও ছিলেন না, মাঝখানে আছে, কারণ তিনি আউয়াল এবং আখের, হুয়াল আউয়াল ওয়াল আখের। যদি আউয়াল আখের ঠিক করতে হয়, তাহলে আরও কিছু যদি থাকে, তাহলে তো আউয়াল আখেরও আরও হয়ে যাচ্ছে। আমরা বলি যে না, আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন, যেই সৃষ্টি করেছেন এগুলি আর নাই, আবার সৃষ্টি করবেন, আবার নাই, আবার শেষের দিকে থাকবে, এগুলো তো আগে ছিল না, দুদিক থেকে মিলে নাই, সুতরাং একরকম হয়নি। কথা বুঝে আসছে কথাটা? এটা যদি না বুঝে, এটা একটা খুবই সুন্দর জিনিস, না বুঝলে কিন্তু সারাদিনে বুঝাইতে পারবো না আমি। এর অর্থ হচ্ছে যে সৃষ্টি, স্রষ্টা ছিলেন, সৃষ্টি ছিল না, এটা বলা যাবে না। এটাকে বলা হয় তাসালসুল হাওয়াদেস, বা এটা পর্ব চলছে কিনা, অথবা ফিল কাদিম ওয়াল মুস্তাকবাল মাসলা নিয়ে আসে, অথবা কেদামুল হাওয়াদেসের কথা আসে। এটা যাক, তাহলে আমরা এটা একটুকু দ্বারা বুঝেছি। এখানে যে কথাটা বলছে ওয়ালাহু মানা রব্বি ওয়ালা মারবুব, এই কথাটা শুদ্ধ না। অনুরূপভাবে মানাল খালকি ওয়ালা মাখলুক, তিনি তার খালক ছিল কিন্তু মাখলুক ছিল না, এটার কোনো প্রমাণ নাই। কারণ মাখলুক তিনি সবসময় আমাদের আগেও তিনি সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা কখনো সৃষ্টিবীতি ছিলেন না। তাই হ্যাঁ, এরপরে পড়েন অল্প কিন্তু, আর 3-4 লাইন পড়বে। হ্যাঁ ইনশাআল্লাহ, আপনি পারতেছেন না। يحيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائهم كذلك استحق اسم الخالق قبل إنشائه ওয়াকামা আন্নাহু ইউহিল মাউতা বাদামা আহিয়া ইস্তাহাক্কা হাদাল ইসম ক্বাবলা ইহইয়াইহি, জীবিত করার পরে তিনি জীবিত করবেন তো মৃতদেরকে, তাই না? তো জীবিত করার পরে তো তিনি আর, তাকে এখন মহি বলা হবে না, আগে থেকে তিনি কি মহি। হ্যাঁ, কিন্তু আমরা বলি যে আগে থেকে মহি এবং আগে থেকে আহিয়াও করেছেন। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, উনি বলতেছে এটা কাবলে আহিয়াইম, কাবলে আহিয়াইম এই নয় যে এর আগে তিনি আহিয়া করেন না, এমন, তিনি যেহেতু মহি, তিনি আরো আহিয়া করেছেন। কাযালিকা ইস্তাহাক্কা ইসমাল খালিক ক্বাবলা ইনশাইহি, সৃষ্টি করার আগে তিনি খালেক নামটা পেয়েছেন। আমরা বলছি সৃষ্টি তিনি করেছেন, এমন একটা সময় তিনি মুআত্তাল ছিলেন না, সুতরাং তার খালেক নাম ঠিক আছে, কিন্তু সৃষ্টি করেন না, এটা বলা যাবে না। জি, ওয়াল আরশু, والعرش والكرسي وحق এটা কি সিফাত? না, এটা আল্লাহর আফআল, যেমন, কিন্তু এটার সাথে জড়িত হয়েছে তিনি আরশের উপর উঠেছেন, এই কথা বলার জন্য এটা জড়িত হওয়ার কারণে এটা উল্লেখ করা হয়েছে। আরশ ও কুরসি হক, এটা না হক কে বলে? আপনার পড়ছেন ফতোয়া, ইয়া পড়ছেন রহমান আরশ ইয়া পড়ছেন বইটা, ওখানে স্পষ্ট আছে
একটা গোষ্ঠী মনে করে আরশ কুরসি হচ্ছে ইলম, আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানকে তারা কুরসি মনে করে এবং তারা সাব্যস্ত করার জন্য ব্যস্ত হবে। ইবনে আব্বাস বলছে, অমুকে বলছে, এগুলো আনতে থাকে। তাদের উদ্দেশ্য হচ্ছে কুরসি মাদের কাদামাই অস্বীকার করবে এই জন্য। আর যারা আরশকে অস্বীকার, তারা আরশকে কি বলে? হ্যাঁ, মুমিনের কলব। তারা অনেকে কলবকে অস্বীকার, কলব আরশুল্লাহ বলে। আল্লাহ কুল্লাল ওয়াল আরশু ওয়াল কুরসি হাক্কুন। আরশ আলাদা, কুরসি আলাদা, বুঝে আসছে? কুরসির আরশ অনেক বড় কুরসির তুলনায়, এবং কুরসি সৃষ্টির সমস্ত সৃষ্টির চেয়ে বহু 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 গুণ বড় হচ্ছে কুরসি। কুরসির ভিতরে আসমান জমিন সব জায়গা হয়, ঠিক আছে না? তাই এটা আমরা হাদিস পড়ছি। এরপর পড়েন ওহুয়া, আল্লাহ তাআলা আরশ থেকে অমুখাপেক্ষী। ওমা দুনাহু মানে কি? হ্যাঁ, এবং এটা ছাড়াও অন্য সবকিছু থেকেও, আরশ থেকেও তিনি অমুখাপেক্ষী, আরশ ছাড়া অন্য কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, এটা বলা আছে ওমা দুনাহু। হ্যাঁ, এরপর কি বলছে? সব কিছু তিনি পরিবেশন করেছে। এই পরিবেশন কি হাত দিয়া? কি দিয়া? ইলমা, ইলমা, আহাতা কুল্লা শাইইন ইলমা। আচ্ছা, আহসা কুল্লা শাইইন আদাদা। তাইব, ওয়া ফাওকাহু অর্থ কি? শেষ, আশারি মাতুরিরা শেষ। ওয়া ফাওকা অর্থ কি? এবং তিনি কিসের উপরে? আরশের উপরে। এখন আশারি মাতুরিদের কথা আর আছে কথা, এরা এই অংশটুকু জীবনেও পড়ে না। না পড়ার কারণটা কি করে জানেন? একবার কিছু ওয়াটা বাদ দিয়ে দিছে। এখন হয়ে গেছে কি, মহিতুম বিকুল্লি শাইইন ফাওকা। এখন হয়ে গেছে আল্লাহ নিচে, উপরে হয়ে গেছে এগুলি। এবার আরো ভয়াবহ জায়গায় আসে। এটা কিরকম? ফাররা মিনাল মাতার ওয়াকাফা তাহতাল মিজান। বৃষ্টি থেকে পালাইয়া এসে কোথায় দাঁড়াইছে? টুলির নিচে দাঁড়াইছে। সব পানি এবার গায়ের উপর পড়তেছে। এরা ওয়াইটা বাদ দেওয়ার কারণ, ওয়াইটা কেন বাদ দিছে? কারণ ওয়া বাদ না দিলে আল্লাহকে আরশের উপরে বলতে হয়। কারণ আল্লাহ বলছে ওয়া মুস্তাকিন আরশু ওয়া মাদুনাহু ওয়া মুহাইতুম বিকুল্লি ওয়া ফাওকাহু। ফাওকাহুর আর কোনো অর্থ হইতে পারে না। আই ফাওকা কুল্লি শাই, ফাওকা কুল্লি শাই। তো সব কিছুর উপরে কে? আল্লাহ। এই জিনিসটা দেখবেন যে আমি দেখছি সুবহানাল্লাহ, এই ওলামা আহনাফ যখন ব্যাখ্যা করে এই আয়াতের কোনো এই বক্তব্যের কোনো ব্যাখ্যা করে না। এই বক্তব্য দেখে চলে যায়, সুন্দর করে ছুঁয়ে চলে যায়, মানে এটা ব্যাখ্যা করবো না। এটা ব্যাখ্যা করলেই তো তারা আল্লাহকে আশীর্বাদ সাব্যস্ত করতে হয়। অনেকে বলে আল্লাহ বলে, আল্লাহ উনি বলে নাই কেন? এই যে বলছে ও ফাওকাহু ওয়া মুস্তাকিন আন আরশি ওয়া মাদুনাহু মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু ওয়া ফাওকা কুল্লি শাই ওয়া হুয়া ফাওকা কুল্লি শাই। বুঝলেন তো? ওয়াকাদ আজাযা আনিল ইহাতাতি খালকুহু, সৃষ্টি তাকে আয়ত্ত করতে অপারগ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা কোরআনে কারীম বলেছেন না যে যে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। এই দ্বারা এদূর পর্যন্ত পড়ার জন্য আমি দেরি করছি, ঘুমিয়ে পড়ে যাচ্ছেন এখন, আমি দেখছি, তারপরেও একটু পড়ার জন্য দরকার কি এটার সাথে মিলাইতে হবে। তাআলা হুদুদ যেমন বলছে, আর তাআলা হুদুদ তেমনিভাবে মহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু বলছে। সুতরাং আপনি একটা মানবেন না, এটা যেন আপনার দ্বারা না হয়। আপনি অবশ্যই বুঝবেন যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে বলছে নিজেকে। কথা বুঝে আসছে? সব কিছুর উপরে অর্থ আরশেরও তিনি উপরে, তবে মুস্তাগনা আরশের দিকে তিনি কি নন? আরশের প্রতি মুখাপেক্ষী তিনি নন। হ্যাঁ, ওমা দুনাহু, আরশ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী না। কোনো কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী, কারণ তিনি কি? সমাদ। কারণ তিনি সমাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। এরপর আসছে রুইয়ার মাসালা। এই রুইয়া কেন মাসালা আসবে? রুইয়া কি সিফাত আল্লাহর? রুইয়া আল্লাহর সিফা কেন বলছে বলেন তো? হ্যাঁ, আহসানতা, আল্লাহ চেহারা সাব্যস্ত করার জন্য, এবং আল্লাহ দেখা যাবে সাব্যস্ত করার জন্য। এমন আল্লাহ এমন মানে অস্তিত্বশীল সৃষ্টি সাব্যস্ত, আল্লাহ অস্তিত্বশীল সত্তা সাব্যস্ত করার জন্য, আল্লাহ তাআলাকে অস্তিত্বশীল সত্তা সাব্যস্ত করার জন্য। তাহলে বোঝা গেল যে এই জন্য রুইয়ার মাসালাটা আসছে এখানে। রুইয়াটা আল্লাহকে দেখা যাবে, এটা অস্বীকার করে কারা? মুতাজিলা। আর কারা? আশারি মাতুরিদিরা কি বলে? অনুভব করবে। এবং তারা বলে এখানে রুইয়া মানে হচ্ছে, একটা হচ্ছে জানা, কারণ রা শব্দ জানা অর্থে ব্যবহৃত হয় তারা বলে, আর আরেকটা অর্থ বলে যে অনুভব করবে। হ্যাঁ, কিন্তু সরাসরি কোনো
তারা বুঝতে পারবে না। দুইটা অর্থ করে, কেউ বলে জানা অর্থে, এবার রুইয়া মানে জানবে, আর কেউ আটেল রুই অর্থ অনুভব করবে। হ্যাঁ, এই দুইটা অর্থই কি ভুল, ভয়াবহ। কারণ আপনারা পড়বেন একটু পরে, এখানে বিস্তারিত আসবে যে কিভাবে কিভাবে হাদিসে সাব্যস্ত করা হয়েছে, কিভাবে হ্যাঁ হাদিসে সাব্যস্ত করা হয়েছে যে কোরআন আয়াতও বলা হয়েছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তাকাই আছে ইলা রাব্বিহা নাযিরা। ইলা না আসলে মুনতাযিরা ইয়া হইতো, ইন্তজার হইতো। ইলা থাকার কারণে নাযির অর্থ তাকানো অর্থ হয়। হ্যাঁ, কোনো কিছু উনজুর ইলা, এটার দিকে তাকাও। আর যদি কোনো বলতো যে উনজুর আনজের, তাহলে তো কি অপেক্ষা করো, কিন্তু এই জন্য এই অর্থে না, এই জন্য বাধ্য এটা কি না যারা আমরা এটা বিস্তারিত ইমাম সুবহানাল্লাহ ইমাম আশারি তার আল ইবানা আন উসুল দিয়ানা বইতে এটা বিস্তারিত লিখছে, লম্বা আলোচনা করছে। এমনকি আমি নিজেই আশফাক্তু আলাই, মানে ইমাম আশারি এত বেশি পরিমাণে এটা রদ করছে আল্লাহ দেখার বিষয়টাকে, মানে না যারা দেখবে না তাদেরকে রদ করছে, মুতাজিলাদেরকে। এবং আমি সেখানে বলতে আর লাগবে না, যা বলছেন কিয়ামত, তারপর দিকে আরো বলেন, আরো বলতেছে, মানে এত বেশি পরিমাণ রদ করছে ইমাম আশারি। অথচ এরা নিজেরাই পরবর্তী এসব মুতাজিলাদের কথা বিশ্বাস করে বলছে কি হ্যাঁ দেখা যাবে, তো দেখা যাবে না বলতে পারতেছে না, মুতাজিলা দেখা যাবে না বলে দিচ্ছে, এরা বলছে দেখা যাবে মানে হচ্ছে কি এটা তা ওই, বুঝছেন তো, দেখা যাবে অনুভব করবে, অথবা দেখা যাবে মানে হচ্ছে তাদের জ্ঞান অর্জন হবে, মানে এটা বলছে। এটা বর্তমান তারা বলে, কারণ তারা যদি কোনো তারা মনে করে আল্লাহকে দেখা যাবে, তাহলে কি সমস্যা হয়, দেখলে তো দিক সাব্যস্ত হয়ে যে দিকে যে পালাইতে সারা জীবন দৌড়াইছে। হ্যাঁ, দেখলে কি দেখবে, চেহারা দেখবে, যে বলছে চেহারা নাই বলতেছে, হ্যাঁ সেই চেহারায় দেখে ফেলবে, তো চেহারা তো আছে। এই দুইজনের পালন, তারা এই রুইয়া মাসালাটাকে অস্বীকার করে। বুঝে আসছে? তাই তাহলে আমরা অনেকটুকু আলহামদুলিল্লাহ পড়লাম আজকে, বেশি ইচ্ছা করে লম্বা করে পড়ছি, যাতে করে আমরা অন্য কোনো বই পড়তে পারি, অনেক শেষ হয়ে যাচ্ছে তো এই জন্য অনেক লম্বা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।